সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरीन, দোয়া চেয়ে নি আল্লাহ পাকের দরবারে ইলাহিতে যে আল্লাহ যেন আজকের আমাদের এই আশা বসা বলা শোনা টোটাল কর্মকাণ্ড ইসালে সবের এই মাহফিল যেন আল্লাহর পছন্দ হয়, আল্লাহ পাকের দরবার শরীফে যেন কবুল হয়। বলুন আল্লাহুম্মা। আরো বলি যেন আল্লাহ আমাদেরকে এই মাহফিলে যেটুকু শুনিয়েছেন এবং শোনাবেন, আল্লাহ যেন আমাদেরকে তার দ্বারাই হেদায়েত নসিব করেন, আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা। ভাই, আপনাদের এই কলসুর জমিনে আমি একবার এসেছিলাম, আমার একটা ছাত্র নিয়ে এসেছিল অনেক দিন আগে। তারপরে কিন্তু কই আমার এসেছি বলে আমার মনে হয়নি। তাও সে এসেছিলাম 10-15 বছর আগে মনে হয়। কোন একটা মসজিদের ধারে হয়েছিল প্রোগ্রামটা। কলসুরের থেকে অনেক সময় অনেকেই গেছে দাওয়াত করতে, কিন্তু হয়ে ওঠেনি। এমনি যদুপুর থেকে যদুরাটি, বাদুড়িয়া, আপনার এই জঙ্গলপুর, কীর্তিপুর, এই সমস্ত এলাকায়, আপনার বেড়াচাপা, খাসপুর, এই সমস্ত এলাকায় আল্লাহ পাক ঘোরান। আপনাদের এই কলসুরে এসেছি, আজ এসে পৌঁছে গেলাম। শুকরিয়া। ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো দূর দারাজে আছেন বাড়িতে, অনুরোধ করছি এসে একটু খুব তাড়াতাড়ি মজলিসে বসুন, 2-4টে কথা আপনাদের সামনে রেখেই বিদায় হব। ফুরফুরা শরীফই হচ্ছে আমার বাড়ি। আপনারা অনেকেই চেনেন না, নাম শুনেছেন হয়তো। ফুরফুরাতেই আমার জন্ম। এবং ফুরফুরা শরীফ যখন ফুরফুরা শরীফ হয়নি, জায়গাটার নাম ছিল বালিয়া বাসন্তী গ্রাম। তখন একটা ইনকলাব হয়েছিল ওই দিনে। হকের সঙ্গে নাহাকের, সত্যের সঙ্গে মিথ্যার, ন্যায়ের সঙ্গে অন্যায়ের, ইনসাফের সঙ্গে বেইনসাফের একটা লড়াই হয়েছিল। দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, সুন্নাহ বাঁচাতে, শরীয়ত জিন্দা করতে রক্ত দিতে হয়েছিল, শহীদ হয়েছিল। সেটা আজ থেকে কিছু কম বেশি 700 বছর আগের ইতিহাস। বসো, চুপ করে বসো। 700 বছর আগের ইতিহাস। সেই যুদ্ধের যিনি কমান্ডার আর সেনাপতি ছিলেন, তিনি আমার শত্রুপস্তের পূর্বপুরুষ আল্লামা পীর সৈয়দ শাহ হুসাইন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহ। এই নামটা শুনেছেন আপনারা? জানেন আপনারা? মাজারে গেছেন? আমার বাড়ির সামনে একদম বেলপাড়া মহল্লা, অনেক বড় লম্বা মাজার হুজুরের, রাশিয়া, সামারকান্দ, বোখারার মানুষ। জি, ওইখানটা দেখবেন একটা গম্বুজ করে দেওয়া হয়েছে। এখন প্রথমের দিকে ছোট হুজুর পীর কেবলা শুধু একটা কবরটা গেঁথে দিয়েছিলেন, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সীমানা ঘিরে দিয়েছিলেন। আমার আব্বা হুজুর পীর কেবলা গম্বুজ করে রাস্তা করে জায়েরিনদের একটা সুবিধা করে দিয়েছে। উনি আমার শতপ্রস্তের দাদু। ফুরফুরা সেই তৈরি হলো, জায়গাটার নাম রাখা হলো ফারফারা। নাম ছিল বালিয়া বাসন্তী। ওই যুদ্ধে 4 শহীদান, 4 ভাই শহীদ হয়ে গেছিলেন। সেই ফুরফুরা বানাতে যে একটা গঞ্জে সোহাদা বলে একটি জায়গা আছে, যেখানে আরো 40 জন কম বেশি শহীদ আছে। এনারা শহীদ হয়ে গেছিলেন। তারপরে নাম হলো ফুরফুরা। সেই ফুরফুরা চলে আসছে।
আজও আছে ফুরফুরা শরীফ। আল্লাহ পাক তারপর ওই জমিনে আমাদের মুজাদ্দেদে জামান আবিরে শরীয়ত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে পাঠালেন দ্বীন ইসলাম শরীয়তের খিদমতে। এবং যখন 700 বছর আগে যখন লড়াই হয়ে ওখানে ফুরফুরা তৈরি হলো, জালেম বাদশাহ পালিয়ে গেল, অন্যায় মিটে গেল, দিনের আলো জ্বলল, সেই যুদ্ধে দাদা হুজুর কেবলার 15 উপস্থিত দাদু মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, নাম জানেন, শুনেছেন না শুনেছেন? মনসুর বগদাদি রহমাতুল্লাহ বাগদাদের মানুষ ছিলেন, তিনি ওই যুদ্ধে শরীক ছিলেন। তার মাজারটা হলো ফুরফুরা থেকে 15 কিলোমিটার পশ্চিমে সুফি জঙ্গল বলে একটি জায়গা আছে, সেইখানে একটা মাটির ধারে নির্জন নিরালায় শুধু একটা কবর ঘেরা আছে। উনি ছিলেন দাদা পীর কেবলার 15 উপস্থিত দাদু। কথা বুঝছেন? এই মোকাবিলার পর যুগের পর যুগ চলতে লাগলো, আবার অন্যায় শিরক বিদআত এই সমস্তের একটা হাওয়া চালু হয়ে গেল। আল্লাহ পাক মুজাদ্দিদ জামানকে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদের পাওয়ার দিয়ে এই সমস্ত খেদমত করে সারা বাংলা আসামে দ্বীনের আলো জ্বালিয়েছে। সংক্ষেপ, আমি সেই বংশের ছেলে, সৈয়দ বংশ। দাদা হুজুর কেবলা আওলাদ পীর সাহেব হুজুররা হলেন সিদ্দিকী বংশ, আমি কিন্তু সৈয়দ খানদান। আমার আব্বা হুজুর ছিলেন দাদা হুজুর কেবলার খলিফা আল্লামা পীর সৈয়দ মনসুর হুসাইন রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার নিজে হাতে তৈরি করা মাদ্রাসার তিনি শিক্ষক মুহাদ্দিস ছিলেন। আমার বড় ভাই মেজ ভাই দুজনেই ফুরফুরা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ছোট হুজুর কেবলার জামাই। আমি বর্তমানে দাদা পীর কেবলার ওই মাদ্রাসার এখনো খেদমত করছি, অল্প আর কিছুদিন ইনশাল্লাহ আছে। দ্বীন ইসলামের খেদমতে, সিলসিলা খেদমতে বাংলার বিভিন্ন জায়গায় যেতে হয়। সংক্ষেপ বললাম, আমি কিছু কথা আপনাদের খিদমতে রাখতে চাইছি, একটু গভীরভাবে নেবেন। ওয়াজের মাহফিলগুলোই একমাত্র বাঁচার জায়গা, মাথায় রাখবেন। পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচেই যদি সমাজ বাঁচতে চায়, হেদায়েত পেতে চায়, আল্লাহ পেতে চায়, রসুল পেতে চায়, জাহান্নামা থেকে বেঁচে জান্নাতি হতে চায়, তাহলে পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচেই একটাই জায়গা আছে, সেটা হলো এই মাহফিলে ওয়াজ। শুনছেন নাকি? এখান থেকেই সম্ভব। এখানে কোরআন সারা, শরিয়ত সুন্নাত হাদিস কোরআনের আলোচনা হয়। এখান থেকেই সমাজ পারবে তার চরিত্রের ট্রিটমেন্ট করিয়ে নিতে, সমাজ তার হেদায়েতের পথ চিনে নিতে পারবে, সমাজ জাহান্নামার রাস্তা থেকে বাঁচবে। বাঁচার জন্যই তো মাহফিল করেছি আমরা, দ্বীন বাঁচাতে, শরীয়ত বাঁচাতে, কোরআন বাঁচাতে, সুন্নাহ বাঁচাতে মাহফিল বানিয়েছেন। শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্যে। এ মাহফিল আজ আমাদের বাঁচার ডাক দিয়েছে, পরিবর্তনের ডাক দিয়েছেন। আমাদের ভিতরে যে জঘন্য কালচার কৃষ্টি আছে, এইগুলোর মূলোচ্ছেদ করার ডাক দিয়েছে। আমরা বাঁচতে চাই, তাই দ্বীন শরীয়তকে জিন্দা করার একটা প্রাণ কেন্দ্র খাড়া করেছেন মাদ্রাসা। ও দ্বীনের দাওয়াত দিচ্ছে, দ্বীনের ডাক দিচ্ছে। ওই প্রতিষ্ঠান পারে সমাজ গড়তে, সমাজ চরিত্র পরিবর্তন করতে, হেদায়েতের রাস্তা দেখাতে পারে মাদ্রাসা। এটাও হলো মাদ্রাসা। ওখানেও কোরআন হাদিসের তালিম হয়, এখানেও কোরআন হাদিসের তালিম হয়। অতএব এই মাদ্রাসাই পারে একমাত্র কোরআন হাদিসের শিক্ষা তালিম যেখানে, একমাত্র সেই পারে আমাদের জান্নাতি বানাতে। গভীরে আসুন, আত্মসমীক্ষা করুন, নিজেকে ভাবান। শুধু গতানুগতিক ওই রেশম রেওয়াজের প্যাটার্ন ওয়াজ শোনার আর সময় নেই, প্লিজ। অনেক কষ্টে দিন পৃথিবীতে এসেছে, অনেক ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে ইসলাম আমাদের দরওয়াজায় এসেছে। আমরা সেই ইসলামের ঘরে জন্ম পেয়েছি, কোরআনের ঘরে, নবীর ঘরে জন্ম পেয়েছি। ভাববেন না যে আজ ফিরি ফিরি পেয়ে গেছে।
যে মায়ের পেট থেকে পড়ি মুসলমান হয়ে গেছে, দিন পেয়ে গেছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, ফিরি ফিরি। কিন্তু এই যে ইসলাম আজকে দিন সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে মিটিয়ে দেবে। আমার নবীর জামানা তো আবু জেহেল উঠে পড়ে লেগেছিল পৃথিবী থেকে দিন মিটিয়ে দেবে, কোরআন মিটিয়ে দেবে, নবীকে মিটিয়ে দেবে। আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, এইসব টপ র্যাঙ্কের মক্কার বড় বড় কাফের, এরা সব সময় দিন মিটিয়ে দেওয়ার চক্রান্তে ছিল। এমনকি আমার নবীকে পর্যন্ত মার্ডার করে দেওয়ার প্ল্যান চক্রে তারা জড়িত ছিল, কিন্তু পারেনি। আমার নবীকে কষ্ট দিয়েছে, প্রচুর আঘাত করেছে আমার নবীকে, গালিগালাজ করেছে আমার নবীকে, রাস্তায় কাঁটা দিয়েছে, ধুলো দিয়েছে, থুতু দিয়েছে, কিন্তু পারেনি আমার নবীকে আগিয়ে যেতে, বাধা দিতে। আমার নবী এগিয়ে গেছেন। আমার নবীর দলে লোক বাড়ছে, স্লোগান বাড়ছে, ঝান্ডা বাড়ছে, কলমা বাড়ছে। আবু জেহেলের মাথা খারাপ। ভাই সাহেব মনে রাখবেন, সারা পৃথিবী কিন্তু ইসলামকে ভয় খায়, এই ধর্মকে ভয় খায়, ইসলামের নওজোয়ান ইমানদার যুবকদেরকে ভয় খায় সারা পৃথিবী। আর ইসলামের যে একটা সব থেকে বড় হুঙ্কার আছে, নারায়ে তাকবীর, এটাকেও সারা পৃথিবী ভয় খায়। কিন্তু আফসোস, সেই ইমানদাররা আজকে কাদের অনুকরণে, কাদের কালচারে, কাদের কৃষ্টিতে, কাদের লেবাসে, পোশাকে, খাওয়াতে, দাওয়াতে নিজেদেরকে ভাসিয়ে দিল। যারা আজকে মসজিদ মিটিয়ে দেবে বলছে, মাদ্রাসা মিটিয়ে দিচ্ছে, কোরআন জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, সেই জাতের অনুকরণে আজকে আমার ঘরের ছেলে মেয়েরা আসক্ত হয়েছে, তাদের অনুকরণে জীবন আগিয়ে নিয়ে যাচ্ছে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? ভাই বোঝার চেষ্টা করুন, হাতে ধরে বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্চাপ করা কাদের কালচার বলেন? কাদের? কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানদের। আর আমাদের কালচার কি বলেন? বলেন। বসে, পশ্চিম দিকে মুখ না করে বসে, দোয়া পড়ে, কুলুক নিয়ে, ঢিলা নিয়ে, টিস্যু পেপার নিয়ে। জি, আপনি কুলুক নেবেন, পাক হবেন, পানি নেবেন, পবিত্র হবেন। আমাদের কালচার দেখেন তো ওরা নিয়েছে কিনা। পৃথিবীর কোন জাত আমার রাসূলুল্লাহর এই সুন্নাতকে নিয়েছে কিনা একটা দেখেন। চ্যালেঞ্জ রইল কিয়ামত পর্যন্ত, দেখাতে পারবেন না। কিন্তু আমরা তো দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে ঘরে। দেখুন না আজকে আমাদের ছেলেরা ওই জাহান্নামীদের কালচারকে পছন্দ করে নিল, জান্নাতীদের কালচারটা পছন্দ হলো না। হাতে ধরে বলে যাচ্ছি, বাঁচার জন্য এসেছি, সবাই এসেছেন, আমিও বাঁচতে এসেছি। বুঝেছেন? আসামের 350 মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছে, 350। ওখানকার গভর্নমেন্ট বললো এসব বেকার, এখানে জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গি ট্রেনিং হচ্ছে, জিহাদি তৈরি হচ্ছে, সন্ত্রাসী তৈরি হচ্ছে। এই মিথ্যা অজুহাত খাড়া করে সব মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়ে স্কুল বানিয়েছে। অল্প কিছু নেশাবে কিছু মাদ্রাসা রেখেছে, অল্প স্বল্প, বাকি সব ভেঙে দিয়েছে। দেখেছেন তো আক্রোশটা কোথায়? সবসময় দেখুন তো, গরুর গোশ খেয়েছে না খাসির গোশ খেয়েছে, এই বাহানা তুলে একটা ইমানদারকে পিটিয়ে মেরে দিচ্ছে। বলুন, ভাববেন না? আজকে মসজিদে আকসা কেড়ে নেওয়ার জন্য কি অবস্থা। কাগজের খবর 12,000 শহীদ হয়েছে, তারপরেও বলছে অজানা ধ্বংসস্তূপের নিচুতে কত আছে জানা নেই। গণকবর চলছে ওখানে, একসঙ্গে সব 100, 150, 50 জনকে একসাথে গণকবর চলছে। ভাই, সেই ইসলাম, সেই দিন, সেই শরীয়ত, সেই কোরআন, সেই সুন্নাহ, সেই হাদিস তো আমাদের কাছে। আমরা তো আজকে সমাজ দেখুন আজকে কোনো পরোয়া নেই। ওরা যে লড়াই চলছে ওখানে কিসের লড়াই? হকের সঙ্গে নাহাকের লড়াই, ইমানের সঙ্গে বেঈমানের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই।
ইনসাফের সঙ্গে বেইনসাফের লড়াই। জি, এই লড়াইয়ে দুটো দাবি ঈমানদারদের। একটা হলো মসজিদে আকসা আল্লাহর ঘর আমরা ছাড়বো না। 2 নম্বর হচ্ছে আমাদের জন্মভূমি আমাদেরকে ফিরিয়ে দাও। হব্বুল ওয়াতান মিনাল ঈমান। আল্লাহ নবী বলেছিলেন জন্ম দেশপ্রেমিক, দেশপ্রেমিকতা হলো ঈমানের একটা অংশ। ওরা দেশপ্রেমিক, জায়গা তো ওদের, ওরা জায়গা ওরা দখল করছে। 70 বছরের উপরে আজকে লড়াই চলছে। এই লড়াইটা ভাই ঈমানদার, তারাও তো সেই একই খোদা সিজদা করছে। মসজিদে ঢুকতে দেয় না। আজ কতদিন মসজিদে আকসা জানেন? সব বাইরে নামাজ পড়ছে, জুমার নামাজ, মসজিদের ভিতরে ঢুকতে দেয় না। আজকে পেপারে দেখলাম কবর থেকে সব লাশ তুলছে ওই ইসরায়েলের সৈন্যরা। কবর থেকে সব লাশ বুলডুজার দিয়ে তুলছে। দেখতে চাইছে সেইখানে আমাদের মানে ইসরায়েলি যারা বন্দী হয়েছে এদেরকে ওরা মেরে ওখানে পুঁতে দিয়েছে কিনা। ইসরায়েলের বেশ কিছু সৈন্য তো ওদের হাতে অ্যারেস্ট আছে, যেমন প্যালেস্টাইনেরও কিছু ওদের হাতে আছে। ওরা পাওয়ার নিয়ে গাজাতে ঢুকে আর সব বুলডোজার দিয়ে তুলছে, গণকবরকে তুলছে। আল্লাহু আকবার। এই জায়গায় দাঁড়িয়ে ভাই ঈমানদার, আজ বলুন তো আমার সমাজের কিছু ছেলে মেয়ে নামাজ পড়তে চাইছে না, রোজা রাখতে চাইছে না, হালাল হারাম মানতে চাইছে না, ন্যায় অন্যায় মানতে চাইছে না, হক না মানতে। কিসের মাহফিল করেছেন বলুন তো? কি কথাটা বলা হবে আর কি কথাটা শুনবেন বলুন? কেন মাজলিসগুলো করি আমরা? কেন লক্ষ লক্ষ টাকা খরচা করি? কেন আজ মাদ্রাসা কেন্দ্রিক এই মাহফিলটা হয়েছে? মাদ্রাসাকে বাঁচাতে হবে। মাদ্রাসা পারে দ্বীনের হেফাজত, মসজিদ পারে দ্বীনের হেফাজত। এই মাহফিল গুলোই একমাত্র পারে দ্বীনের হেফাজত। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী হজ্জাতুল বিদাতে তশরিফ নিয়ে গেলেন। বিদায়ী হজের ময়দানে 2 লক্ষ সাহাবী হাজির হলেন। আল্লাহর নবী উটের উপরে বসে আছেন। উটটার নাম হলো কাসওয়া। আল্লাহর নবী উটের উপরে বসে আছেন, উটের লাগাম ধরে আছেন। জারির বিন আব্দুল্লাহিল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর শেষ জীবনের শেষ সাহাবী, উটের লাগাম ধরে আছে। আল্লাহ নবী উটের উপরে, গোটা আরফার ময়দান প্যাকড আপ। নবী আমার ওই সাহাবীকে বললেন, ইয়া জারিরো ইস্তান্নাতিন নাস, ও বাবা জারির, আরফার ময়দানের মানুষগুলোকে একবার চুপ করতে বলো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রয়োজনীয় কথা আমি বলে যেতে চাই। আর হয়তো আমার আশা হবে না, আর হয়তো বলা হবে না, আর হয়তো এদের শোনা হবে না। তাই কতগুলো কথা আমি জীবনের শেষ মুহূর্তে আমি বলে যেতে চাই। হযরতে জারির একটা আওয়াজ দিলেন, গোটা আরফার ময়দান স্তব্ধ হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই প্রথম হজ, শেষ হজ একবার করেছিলেন, সেটা ওই দিন। আর সেই দিনই তিনি এই ভাষণটা দিচ্ছেন। এত মানুষ জীবনে আর তিনি কোনোদিন পাবেন না। সারা প্রভিন্স, স্টেট, আরব থেকে সব মানুষ এসে হাজির হয়ে গেছেন, লক্ষ লক্ষ মানুষ। হুজুর ওয়াজ শুরু করলেন। কি ওয়াজ? এই ওয়াজ, যে ওয়াজ আজ আপনারা শুনছেন বসে বসে, এই ওয়াজই করেছেন। এবং হুজুর সেদিন বলেছিলেন, যারা আজকে ময়দানে এসেছো আমার কথাগুলো ভালো করে শুনে রাখো, যারা আসতে পারেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। এই সেই পৌঁছানো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কি বলেছিলেন? অনেক কথা বলেছিলেন, অত কথা বলতে পারবো না। হুজুর মূল ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো আল্লাহর নবী সেই দিন তুলে ধরেছিলেন। দিয়ে বলতে বলতে মাঝে মাঝে কি বলছেন, চোখ দিয়ে হুজুরের পানি গড়াচ্ছে। গোটা আরফার ময়দানে সাহাবীদের চোখ ভরা পানি।
হুজুর এমন ভাষণ দিচ্ছেন যেন মনে হচ্ছে হুজুর তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। আর সত্যি বিদায়ী ভাষণ, এই জন্যই বিদায়ী হজের ময়দান বলা হয়েছে, হজ্জাতুল বিদা নামটা হয়েছে হাদিস পাকে। ও আমার সাহাবীরা, আর হয়তো দেখা হবে না, আর হয়তো বলা হবে না, আর হয়তো শোনা হবে না। আমার কথাগুলো ভালো করে মনে করো, মনে রেখো। যারা আসেনি তাদের কাছে কথাগুলো পৌঁছে দিও। ও আমার সাহাবীরা, নামাজ আদায় করবে, রমজানে রোজা রাখবে, পয়সাওয়ালা মালদারেরা হজ জাকাত কুরবানি আদায় করবে। খবরদার আমানতের খেয়ানত করবে না, ওয়াদার খেলাফ করবে না, মিথ্যা বলবে না, মদ সুদ ঘুষ চুরি ডাকাতি জেনা ব্যভিচারী করবে না। খবরদার ওজনের মালটা বারাবার দেবে। এভাবে বলতে বলতে হুজুর আবার বলছেন, আলবিদা আলবিদা আলবিদা, বিদায় বিদায় বিদায়। হুজুর ইসলামের মূল বিষয়গুলো সরিয়ে দিচ্ছেন। ও আমার সাহাবীরা, বাপের হক, মায়ের হক, স্বামীর হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, এতিমের হক, মুসলমানের হক আদায় করবে, কারো হক নষ্ট করবে না। যখন বিচার করবে, ন্যায় বিচার, হক বিচার, ইনসাফের সঙ্গে বিচার করবে, তরফদারি পক্ষপাতিত্ব করবে না। ও আমার সাহাবীরা, খবরদার বাবারা বাবারা, বাড়িতে যে সমস্ত চাকর বাকর গুলো থাকবে এদেরও হক আদায় করবে। এইভাবে রাসূলুল্লাহ বলতে বলতে শেষে বললেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুমুস সাকালাইন ওয়া ফী রিওয়ায়াতিন তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি ওয়া ফী রিওয়ায়াতিন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। দুটো জিনিস আমি রেখে যাচ্ছি তোমাদের হাতে, একটা হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হলো আমার আহলে বায়াত, আমার জেনারেশন, আমার নাসাব। অন্য রেওয়ায়েতে এসেছেন হাদিস। দুটো রেখে গেলাম, কোরআন আর হাদিস। সিয়াসাতটা এসছে কোরআন এবং আমার আহলে বায়াত, আমার বংশধর। এই দুটোকে তোমরা ইত্তেবা করবে, মজবুত করে ধরবে। ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি। আমি চলে যাচ্ছি আল্লাহর দিদারে, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না যদি তোমরা এই দুটোকে মজবুত করে ধরো। ভাই সাহেব, ইনশাআল্লাহ আমাদের মনের এই বল আছে, আল্লাহ পাক আসমানি মাদাদ প্যালেস্তাইনে নামাবেন। ওদের ইমানি শক্তি আল্লাহ পাক আরো বাড়িয়ে দিচ্ছেন, শারীরিক শক্তি আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। ওরা হকের জন্যে, সত্যের জন্যে, ন্যায়ের জন্যে, ইসলামের জন্যে লড়ছে। আর আল্লাহ বলেছেন, আমার ওয়াদা হলো আমি হকের সঙ্গে আছি। হকের সব সময় জয় হয়, হক সব সময় জয়, কামিয়াব। জানেন, আমার নবীকে মিটিয়ে দেওয়ার জন্য মক্কার কাফেররা যে শক্তি প্রয়োগ করেছিল, আমার নবী যদি হক নবী না হতেন কবে মিটে যেত। কিন্তু আমার নবী ছিলেন হক, নবীর কোরআন ছিল হক, নবীর দ্বীন ছিল হক, নবীর লড়াইটা ছিল হক। জি, নাক মিটিয়ে দেবার লড়াই ছিল। তাই আমার আল্লাহ আমার হাবিবকে আসমান থেকে সাহায্য পাঠিয়ে সব লড়াইয়ের ময়দানে আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করেছিলেন। সবাই মিলে বলুন, সেই হকের লড়াই চলছে, দ্বীনকে বাঁচাবার লড়াই। মিয়া সাহেব, এই দ্বীনের হেফাজতের জিম্মাদারিটা আমাদের উপরও আছে। আপনি ভাবছেন নাকি ও আলেম ওলামা, হুজুর, ভাই সাহেব, পীর সাহেব, মৌলানা, ইমাম সাহেব, কালী সাহেব, ওদের দায়িত্ব, ওরা এইসব কথা আসে বলে আমরা শুনে চলে যাই। আল্লাহকে সামনে রেখে বলছি, আমাদের প্রত্যেকের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জিম্মাদারি এই রাসূলুল্লাহ দিয়ে গেছেন। হুজুর চোখ ভরা পানি নিয়ে আরফার ময়দানে বললেন, এই দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম।
রেখে গেলাম মানে কি, ঘরে তুলে রাখার জন্য, না বেচা কিনা করে ব্যবসা করার জন্য, গিলাপে জড়িয়ে রেখে তুলে রেখে মাঝে মাঝে খাই চুমো খাওয়ার জন্য? কোরআন তো চুমো খাওয়ার জন্য নয়, বুকে জড়ানো আর চোখে ঠেকানোর জন্য নয়, ওই জন্য কোরআন নয়। ওরকম মহাব্বত তো ভাই সবাই করে। একটা মাতালকে দাও, সেও দেখবেন চুমু খাচ্ছে, একটা বেনামাজিকে দেন, সেও দেখবেন বুকে জড়িয়ে আহা কোরআন বলছে, কিন্তু ওই মহাব্বত তোকে বাঁচাতে পারবে না। আপনি বলছেন আমার ঘরে 6খানা কোরআন আছে, আমি যে মুসলমান তার ডকুমেন্টস। আরে বেটা, এই আমেরিকার ঘরে কোরআন আছে, রাশিয়ার ঘরে আছে, চীনের ঘরে আছে, ফ্রান্সের ঘরে আছে, ওই যে প্যালেস্তাইনে ইসরায়েলে যে সমস্ত ইহুদিরা, ওদের ঘরেও কোরআন আছে, আপনার ঘরেও আছে। তবু ওদের ঘরে কোরআন রিসার্চ চলছে, গবেষণা চলছে, ব্লুপ্রিন্ট তৈরি চলছে কোরআন থেকে। কোরআনকে যাচ পড়তাল করছে, ভিতর থেকে তত্ত্ব বার করছে। বলেনি ওই শিয়া সম্প্রদায়ের এক মুসলমান, এখন সে কাফের, ও কোর্টে কেস করেছিল এই কোরআনের 17 না 18টা আয়াতকে ব্যান করতে হবে। সে শিয়া সম্প্রদায়ের মুসলমান। কেন না, এই আয়াতগুলো জঙ্গি ট্রেনিং দিচ্ছে, সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছে, সমাজে ভ্রাতৃত্বর ভালোবাসা নষ্ট করার শিক্ষা দিচ্ছে। নাউজুবিল্লাহ। বলছে এই আয়াত কটাকে ব্যান করতে হবে। জজ সাহেব তার এই আপিলটাই ক্যান্সেল করে দিয়েছে। এখন সে কাফের হয়ে গেছে। জানেন ভদ্রলোকের নামটা কি বলুন তো? এখন গেরুয়া পোশাক পরে আছে, তিলক লাগানো আছে, সব ধ্বজা মজা নিয়ে এখন ওই ইসলামের বিরুদ্ধে চিৎকার করছে। ভাবছেন কোরআনের প্রতি কত আক্রোশ। এটা এমন একটা পাওয়ারফুল কিতাব, আর আপনি তাকে তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে দিলে দেবুকে খাচ্ছে, মাকড়সাই জাল পাড়ছে, ধুলোবালি পড়ে যাচ্ছে, সেই ঘরে গান হচ্ছে, বাজনা হচ্ছে, জেনা হচ্ছে, মদ হচ্ছে। আছে না? না হচ্ছে না ভাই? নেই, হক কথা বলবেন। নাই গোগা শয়তান রসুল বলেছেন। আজকে মুসলমানের বাড়িতে তো মদের বোতল। পৃথিবীর জাতের ঘরে থাকতে পারে, কিন্তু ইমানদারের ঘরে থাকার কথা নয়। ইমানদার এমন ইমানদার, এরা মদটাও খায়, আবার দামি দামি বিলিতি বিয়ার মদ বোতল ঘরে তুলে রাখে। এরা দিন বাঁচাচ্ছে না, দিন নষ্ট করছে, দিন শহীদ করে দিচ্ছে। হ্যাঁ ভাই আমার, বাবা আমার, ও দুনিয়ার মানুষেরা, আমি আজ আপনাদের এইটুকু বুঝাতে চেষ্টা করছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্যে বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, মোতার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, খান্দাকের যুদ্ধ, আরে হাজারে 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 সাহাবায়ে কিরাম তাদের জীবনটা তলোয়ারের সামনে টুকরো টুকরো করে দিয়েছে। তারা শহীদ হয়ে গিয়েছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে, তাদের জীবন উৎসর্গের বিনিময়ে আজকের দিন আমরা পেয়েছি। ওই দিন যদি বদরের ময়দানে ওই 14 জন সাহাবী যদি শহীদ না হতেন, তারা যদি রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে যদি পালিয়ে যেতেন, ও আমার ইমানদারেরা, আমাদের ঘরে আজকে দিন আসতো না, কোরআন আসতো না, ঈমান আসতো না, আমরা মুসলমান হতেই পারতাম না। ও ইমানদার, তাদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, জীবন উৎসর্গের বিনিময়ে আজ আমরা দিন পেলাম, কোরআন পেলাম, সুন্নাহ পেয়েছি। এই দিনের হেফাজতের জিম্মাদারিটা আমাদের উপরই। একটা ছেলে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের সাক্ষী করিয়ে নিয়ে বলেন, দেখ আমার জমিনে আমার ওই বান্দাটা আমাকে দেখলো না, আমার জাহান্নাম জান্নাত দেখলো না, না দেখে আমার জমিনে আমাকে সেজদা করে আমার নামাজ কায়েম করেছে। ওই ছেলেটা আমার দিন হেফাজত করলো, দিন মজবুত করেছে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহর ওসিলায় ওকে আমি নাজাত দিয়ে দেবো।
আজান হলো, মসজিদের পাশ থেকে উঠে চলে গেল। আল্লাহ বলছেন, ফেরেশতা দেখ, আমার ওই বান্দাটা আমার দ্বীনকে শহীদ করলো, ধ্বংস করলো। এমন একটা দিন আমরা পেয়েছি যে দিনের উপরে আল্লাহ পাক নিজে বলেছেন, ও নবী, আপনার দিন আমি পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট। আপনার উপরে আমার নেয়ামতটাও আমি কমপ্লিট করলাম এবং আপনার দিনের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সবাই মিলে হলো নি, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়েছিল এই হজ্জাতুল বিদাতে আরফার ময়দানে, আরফার ময়দানে নাজিল হয়েছিল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই দিন আজ আমাদের ঘরে শহীদ হয়ে যাচ্ছে। আমি ভাবতে বলে যাচ্ছি ছেলেদের, যুবকদের, ভাইদের, মা বোনদের, যে আমাদের দ্বারাই দিন কেন শহীদ হবে? আমাদের দ্বারাই তো দিন জিন্দা হবে। জি, যে ছেলেটি নামাজ পড়লো না সে তো দিন শহীদ করলো, দিন ধ্বংস করলো। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, আমান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। যারা নামাজ কায়েম করলো তারা দিন কায়েম করলো, যারা নামাজ তরক করলো তারা দিন শহীদ করলো। মিয়া সাহেব, বাহারে বাহারে গল্প গুজব শুনে, ওয়াজ শুনে যাবেন না। এই মজলিসটার অনেক গুরুত্ব আছে। এই জন্যে ভালো আলেমে দিন এনে বসে ওয়াজ শুনবেন। হেঁচো পেঁচো মোল্লা মৌলবী বাজারে প্রচুর বেরিয়েছে, একটা অক্ষর লাথি মারলে বেরোবে না। তারাও এখন বড় বড় ওয়াইজিন হয়ে, বক্তা হয়ে মাইক ফাটাচ্ছে। ভাই সাহেব, এই স্টেজে বসে ওয়াজ করা সবার জন্য জায়েজ নয়, না জায়েজ। যারা তফসির পড়তে পারে না, পড়াতে পারে না, মেশকাত শরীফ পড়তে পারে না, পড়াতে পারে না, জালালাইন শরীফ নিজে পড়তে পারে না, পড়াতে পারে না, ফেকার কেতাব সারে বেকায়া একটা কেতাব ফেকা নিজে পড়তে পারে না, পড়াতে পারে না, নুহু সারাব নিজে পড়তে পারে না, পড়াতেও পারে না, এদের জন্য এই জায়গায় ওয়াজ করা হারাম। যারা পারে তাদের জন্যই ওয়াজ করা জায়েজ। কটা নাম বলবো, কিচ্ছু জানে না, ওয়াজ করছে, মাদ্রাসার চৌকাটে পা দেয়নি, কোনো ইলম কালাম নেই। এরা আরো গোমরাহ করে ফেলছে সমাজকে। ভাই আমার, বাবা আমার, তাই আমি আজকে একটা যুদ্ধের ময়দানের কথা মনে পড়ছে। কিভাবে দিন আমাদের কাছে এসেছে একটু শুনেলেন। আজকে তো আমরা তৈরি দিন পেয়েছি ভাই সাহেব। আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবী জমিনে আনলেন। আমরা পৃথিবী জমিনে এসে তৈরি দিন পেয়ে গেলাম, কলমা পড়ে নিলাম, ইমানে মুজমাল মুফাসসাল পড়ে নিলাম, আমরা ইমানদার হয়ে গেলাম, রসুল পেয়ে গেলাম, কোরআন পেয়ে গেলাম। কিন্তু আপনি কি ভুলে গেলেন ওই বদরের ময়দানে দিন মেটানোর জন্যে, নবীকে মেটানোর জন্যে, মদিনা উড়িয়ে দেওয়ার জন্যে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ওই মক্কার বীর পাহালওয়ান আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্রের সম্ভার নিয়ে ওই বদরের ময়দানে যে হাজির হয়েছে, তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা মনে রাখবেন। ক্ষয়ক্ষতি প্রচুর আছে সামনে, এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। প্রচুর ক্ষয়ক্ষতি মুসলমানদের। আবার আল্লাহ পাক দ্বীনের শক্তিও দেবেন, বলবলা দেবেন, সারা পৃথিবীতে দ্বীনের জয় থাকবে। এগুলো সব সামনে অপেক্ষা করছে, সামনে অপেক্ষা করছে। একটু পা মজবুত করেন, লড়াই করার জন্য বলছি না, পাটা মজবুত করেন আল্লাহর দ্বীনকে মজবুত করার জন্য। আজকে সারা পৃথিবী হাত তুলে দোয়া চাইছে, জানেন কি দোয়া চাইছে বলুন তো? কি দোয়া চাইছে? যে আল্লাহ তুমি আসমান থেকে ওই আবাবিলের মতো পাঠাও, যেমন তুমি তোমার খানায় কাবাকে ওই পাখি পাঠিয়েছিলে, দলে দলে কাঁকর দিয়েছিলে ঠোঁটে আর পায়ে,
তাই দিয়ে মেরে ওই হাতির দলকে নিস্তে নাবুদ করে দিয়ে আল্লাহ তুমি তোমার ঘর বাঁচিয়েছিলে। ওই রকম ফিলিস্তিনের জমিনে আর আপনি ওই রকম গজব পাঠিয়ে দিয়ে আল্লাহ আপনি হেফাজত করুন বলছে না? দোয়া চাইছেন তো? আজকে একজন দোয়া করছে কি জানেন? আজকে একজন দোয়া করছে, আল্লাহ আপনি ওই রকম পাখি পাঠিয়ে যদি গজব পাঠান তো এই গজবটা ওইখানে নয় যে 57টা মুসলিম দেশ, কয়েকশো কোটি মুসলমান আজকে চুপ করে আছে ইসরায়েলের পক্ষে, তারা এদের উপরে ওই গজবটা পাঠিয়ে ওই মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দেয়। আমি ভাবলাম বেটা ঠিকই বলেছিস, ও বেটা ঠিকই বলেছে। 57টা দেশ কাঁপছে, সব পাওয়ার ওদের হাতে আল্লাহ দিয়েছেন। কিন্তু এত বড় মুনাফিক এরা, খালি ছোটখাটো 2-4টে হুমকি হামকা দিচ্ছে আর চুপ করে খালি ভেতর থেকে সব ষড়যন্ত্র। আজকে মুজাহিদিন গুলো শেষ হয়ে গেল, হাজার হাজার শিশু বাচ্চাগুলো সব শহীদ হয়ে গেল, তোরা একটা কিছু করতে পারলি না? পুরো ক্ষমতা নেই তোদের। 57টা মুসলিম দেশ পৃথিবীতে, হ্যাঁ ওই ইসরায়েলের ভয়ে। শুধু ইসরায়েলকে এত ভয় কাজ? তাহলে হামাস এই ছোট্ট সংগঠন জেহাদি, এই সংগঠনটা কতটা ধাক্কা নিয়ে বসে আছে এখনো পর্যন্ত। তো ভদ্রলোকের দোয়াটা আমি শুনে একটু ভাবলাম যে এ তো বেশ হেকমতি কথা, খুব রেগে খুব রাগে বলছেন তিনি। আল্লাহ এখানে দেওয়ার দরকার নেই, এদের আর অপরাধ কি আছে? এরা তো করবে, ইসলাম মিটাতে চাইবে, কোরআন মিটাতে চাইবে, মসজিদ মিটাতে চাইবে। ওরা কি করেছে? 57টা দেশ চুপ করে বসে বসে মজা দেখছে। যদি গজব দিতে হয় ওদের ওপরে দাও। ফুর্তি চলছে ওদের, ওদের গান বাজনার আসর চলছে, মজার খেলা চলছে, মজার টিভি চলছে এইসব আরব কান্ট্রিতে, খুব আনন্দে ফুর্তিতে আছে। আর এখানে তাদের একটা মুসলিম দেশ, মুসলিম একটা জায়গা, ছোট্ট একটি দ্বীপ উপত্যকা আস্তে আস্তে শেষ করে কেড়ে নেওয়ার জন্য কি না করছে। আমার আল্লাহ তো গজব দিয়েছিলেন। কোরআন পাকে তো সূরা নাজিল হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই হাতির দলকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্তকে ধ্বংস করে দিইনি? ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আর আমি তাদের উপরে দলে দলে আমি সব পাখি পাঠিয়েছিলাম। তারমিহিম, সেই পাখিগুলো এরকম তীর মারছিল, পাথরের কাঁকরের তীর। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ছোট্ট ছোট্ট কাঁকর তাদের উপরে ফেকছিল। ব্যাস এই পাথরের মারেতে কাসফি মাকুল, আমি আল্লাহ তাদেরকে না গাল থেকে বার করে চিবানো ছিবড়ে বানিয়ে দিয়েছিলাম। আমার আল্লাহর কত পাওয়ার! জি দেখুন আমার আল্লাহর একটা পাওয়ার দেখেন কিরকম পাওয়ার। আল্লাহ কি না পারেন? আল্লাহ ভালোবাসেন না? কিন্তু আল্লাহ যদি মুখটা একবার ঘুরিয়ে নেয় মুশকিল আছে। আল্লাহ যদি মুখ ঘুরিয়ে নেয় একবার, এই জন্য এখন প্রত্যেককে দিনদার হয়ে যেতে হবে, দিনের ভিতরে পরিপূর্ণ আসতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইবলিস শয়তানের তাবেদারি, ওই ইহুদি নাস্তিকদের তাবেদারি, ওইসব জাহান্নামীদের অনুকরণকে লাথি মেরে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহওয়ালা আলেমে দ্বীনের অনুকরণ ইত্তেবাই ফিরে আসতে হবে। ইমানদার ওদের তাবেদারি লাথি মারো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক হুকুম পাঠিয়েছে বদরের ময়দানে যেতে হবে। ওখানে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে গেছে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। এখন আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন বাবারা, যে তোমার সৈন্যগুলোকে নিয়ে ওই আবু জেহেলের ডিফেন্সে গিয়ে দাঁড়াও।
আর ওয়াজ করলে হবে না, আর ধৈর্য ধরলে হবে না, আর বুঝালে হবে না, আর সবর করলে হবে না। এবার তুমি সরাসরি সামনাসামনি গিয়ে হাজির হও। ওয়ামাসাবিরা, তোমরা কি বলছো? তোমাদের নবীকে তোমাদের মতামতটা জানিয়ে দাও। এই কথা আমার বুঝতে পারছেন নাকি? এটা বোঝার অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী এত চিন্তিত ছিলেন, বুখারী শরীফের হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী এত চিন্তিত হয়ে পড়লেন, এই রাসূলুল্লাহর নূরানী চেহারা মুখমণ্ডলে কোনো হাসি ছিল না। হাসি নেই। কি চিন্তা? আমার রাসূলের কি চিন্তা ছিল ভাই? চিন্তা এটাই ছিল যে আমি এদেরকে এই মাত্র 313 জন ঈমান এনেছে, এদের ঈমানের বয়সটাও সব কম, এরা অনেক কষ্ট করে ঘর হারা, বাপ হারা, মা হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে এরা মক্কা থেকে মদিনায় চলে এসেছে। মদিনায় আসতে গিয়ে এরা মার খেয়েছে, চাবুক খেয়েছে, হাতে পায়ে দড়ি পড়েছে, উত্তপ্ত বালির উপরে শুয়েছে, আগুনের ছ্যাঁকা খেয়েছে, বুকে পাথর চাপিয়েছে। এত অত্যাচার সহ্য করে এরা মদিনায় এসেছে রসুলকে পেতে। রসুলকে পেয়েছে মার খেয়ে, এরা তো রসুলকে ছাড়বে না। সেই রসুলের মুখমণ্ডলটার দিকে তাকিয়ে তাকিয়ে এরা সব অত্যাচার ভুলে গিয়েছে। এখন যদি আমি এদেরকে বলি ওহদের বদরের ময়দানে গিয়ে আবু জেহেলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, তোমাদের জীবন যেতে পারে, তোমরা শহীদ হতে পারো, তোমরা বিকলাঙ্গ হতে পারো, টুকরো টুকরো হয়ে যেতে পারো, এই কথা শুনলে এরা ময়দানে যাবে না পালিয়ে যাবে? আমি এদের বলি কি করে? আমার এই কটা সাহাবীকে কি করে বলবো এরা এইরকম কষ্ট করে এসেছে ঈমান এনে, আমার দিকে তাকিয়ে এরা বেঁচে আছে, এখন এদেরকে কি করে বলবো চলো যুদ্ধ করতে হবে? এরা কি যাবে না পালিয়ে যাবে? ভাই সাহেব, কাউকে কাউকে দেখছি ঘুমিয়ে পড়ছেন, কিছু বুঝতে পারছি? রাত হয়ে গেছে নাকি? ঘুম হচ্ছে কি রে ভাই? আমি তো অবাক, কবরে যে সব একসাথে। হ্যাঁ, একটু জাগি আমরা এখানে। আল্লাহর নবীর এই চিন্তাতে কোনো হাসি ছিল না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের যখন এটা জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলছো বলো, তখন সাহাবীরা জবাব দিলেন। আল্লাহ নবী সাহাবীরা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না। হুজুর আপনি চলুন, আল্লাহর হুকুম যখন হয়েছে বদরের ময়দানে চলুন। ইযহাব ওয়া নাহানু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা। ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, আমরা সবাই কথা দিচ্ছি আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। জোরে হবে না? সাহাবীদের ঈমান দেখেন, ওরা জানে হয়তো এখানে গেলে জীবনটা চলে যাবে, শহীদ হয়ে যাব, টুকরো টুকরো হয়ে যাব। এটা জানার পরেও তারা রসুলকে বলছেন হুজুর আপনি চলুন। এটা বুখারী রিওয়ায়াত বলছে আপনাদের দোয়ায় দাদা পীর কেবলার মাদ্রাসা তো আমি এখনো খাদেম, এই কিতাব আমাকে পড়াতে হয়, বুখারী শরীফ পড়াতে হয়, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, 4টে হাদিসের কিতাব পড়াতে হয়, বাকি অন্যান্য যা আছে আছে। তো এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন বললেন, সাহাবীরা ঠিক এই উত্তরটা দিলেন। আল্লাহু আকবার! কি ইমানি শক্তি দেখছেন? দিন বাঁচাবার জন্য লড়াই, জমি জায়গার লড়াই, দখলের লড়াই নয়, রাজনীতির লড়াই নয়, গদি দখলের লড়াই নয়, নেতৃত্বের লড়াই নয়, জি না, একমাত্র এই জায়গায় যেতে হচ্ছে দিন বাঁচাতে। আবু জেহেল তেল মিটিয়ে দেবে,
কোরআন মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, এত বড় হুঙ্কার চালাচ্ছে আবু জেহেল। আজ আমরাও কি আমাদের হাতের দ্বারা আমাদের দিনকে আমরা শহীদ করে দেব? যুবক, তোমাদের রক্তে ঈমানের খুশবু আছে, কলমার খুশবু আছে, মুসলমানের খুশবু আছে, ঈমানের খুশবু আছে। তোমাদের রক্তে তো ইহুদির গন্ধ নেই, নাসারার গন্ধ নেই, খ্রিস্টান বেদিনদের গন্ধ নেই। তোমরা রসুলের সৈনিক, তোমরা কোরআনের সৈনিক, তোমরা ইসলামের সৈনিক, তোমরা আমার নবীর সৈনিক। তোমাদের হাতে ইসলামের ঝান্ডা, তোমাদের হাতে কোরআনের ঝান্ডা, তোমাদের হাতে দ্বীনের ঝান্ডা। সেই ঝান্ডা হাতে নিয়ে আজকে কি দিন মিটে যাবে? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন একটা কথা, যে আমার নবীর এই দিন কেউ মিটাতে পারবে না, যারা মিটাতে আসবে তারা মিটে যাবে। সুবহানাল্লাহ। আমার দিন মিটাতে পারবে না। এ দিনের আলো জ্বলছে, এই আলোকে কেউ নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব এ চিন্তা নেই, দিন মিটে যাবার চিন্তা নেই, কিন্তু দিনের লোকসান, দিনের ক্ষয়ক্ষতি, দিনের উপরে জুলুম, বলুন তো আজকে কি অবস্থা। মিশকাতে একটা হাদিস বলছি শুনুন, আল্লাহর নবী কি বলে গেলেন। ইন্নাল ঈমানা লা ইয়ারুজ্জু ইলাল মাদিনাতি কামা ইয়ারুজ্জুল হাইয়া ইলা হুজরিহা। আল্লাহর নবী বলেন, একটা সময় এমন আসবে আমার উম্মতিরা দিল থেকে এমন সরে যাবে, দিনের উপরে এমন জুলুম অত্যাচার শুরু করবে যে হাকিকাতে ঈমান, হাকিকাতে দিন সারা পৃথিবীতে আর পাওয়া যাবে না। যেটুকু পাওয়া যাবে এটা মদিনার জমিনেই পাওয়া যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারুজ্জু ইলাল মাদিনাতে কামা ইয়ারুজ্জুল হাইয়া ইলা হুজরিহা। আল্লাহর নবী উদাহরণ দিয়ে সাহাবীদের বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, একটা বড় সাপ দুনিয়ার মানুষ দেখলে পরে তাকে ইট পাটকেল ছুঁড়ে মারে। যখন সে মার খেতে থাকে, সে ওই জায়গা থেকে বাঁচার জন্য, ওই আঘাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি 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 করে একটা ছোট গর্তের মধ্যে গিয়ে নিজেকে গোল করে পাকিয়ে পাকিয়ে জায়গা করে নেবে। রাসূলুল্লাহর উদাহরণ দেখছেন, সাহাবীদেরকে ব্রেনে কিরকম ঢোকাচ্ছেন। হুজুর যখন সাহাবীদেরকে ওয়াজ করে বলতেন, 3 বার করে বলতেন এবং উদাহরণ দিয়ে বলতেন। একটা বড় সাপ, আমরা যখনই তাকে ঢিলা ইট পাটকেল মারবো, সে বাঁচার জন্য ছুটবে না, ছুটবে না, ছুটে গিয়ে কোথায় জায়গা নিয়েছে, একটা ছোট্ট গর্তের মধ্যে ঢুকে গিয়ে তাড়াতাড়ি নিজেকে গোল করে পাকিয়ে জায়গা করে দিচ্ছে। হুজুর বলছেন, সারা পৃথিবীতে দিন থাকবে, ইসলাম থাকবে, দিনের আওয়াজ থাকবে, দিনের বলবলা থাকবে, কিন্তু হাকিকাত থাকবে না। হাকিকাতে দিন, হাকিকাতে ঈমান মদিনার জমিনে জায়গা নেবে। আর সারা পৃথিবীতে যা থাকবে খালি মুখোশ আর সাইনবোর্ড থাকবে। বুঝা গেল না? বুঝা গেল? সারা পৃথিবীতে আজকে দিনের কত আওয়াজ, দিন কত বেড়েছে দেখুন, দিনের বলবলা বেড়েছে, জলসা বেড়েছে, কোরআনের আওয়াজ বেড়েছে, কোরআন বলনেওয়ালা বেড়েছে, শুননেওয়ালা বেড়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত রকম ভাবে দিন পৃথিবীর জমিনে বেড়ে গেছে, কিন্তু রূহ নেই। শুনছেন? সেই জন্য আল্লাহ নবী বলেছিলেন, জি ওয়ায়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম। একটা সময় এমন আসবে, সুন্দর কোরআন তেলাওয়াত হবে, কোরআনের মাহফিল হবে, কোরআন শুননেওয়ালা থাকবে, কোরআন পড়নেওয়ালা থাকবে, মধুর সুরে কোরআন তেলাওয়াত হবে, কিন্তু কোরআনের হুকুমটা এই হুলকুমের নিচেই নামবে না। আমার ওয়াজ মনে ঠিক সুবিধা হচ্ছে না মনে হয়, আপনাদের বুঝতে পারছেন না মনে হয় নাকি? কোরআন তেলাওয়াত হবে ঠোঁট দিয়ে, বুঝছেন? নবীদের কোরআন তেলাওয়াত আল্লাহ নিজে শুনতেন। আল্লাহ বলছেন, আমি খুব পছন্দ করি আমার নবীদের কোরআন তেলাওয়াত। আমার নবীরা যখন কোরআন পড়ে না, আমি আল্লাহ খুব খুশি হয়ে যাই, আমার রাহমতের দরিয়ায় তখন জোশ মারে। নবীরা যখন কোরআন পড়ে, তওরাত পড়ে, ইনজিল পড়ে, জব্বুর তেলাওয়াত করে,
সেই সব নবীরা যখন পড়তেন আল্লাহ বলছেন আমি সব থেকে বেশি খুশি হতাম, আর সব থেকে পৃথিবীর জমিনে তাদের কোরআন তেলাওয়াতটা আমার পছন্দ হতো, তারা হলো আমার নবী। আজকে তো কোরআনের তেলাওয়াত নেই, কোরআনের আছে কিছু, পড়ুন তো, পুরো আমল আছে। একটা মাতালকে কোরআন দেন, দেখবেন সেও বুকে জড়িয়ে গ্লাভ দিয়ে সুন্দর করে আদর করে মহব্বত করে নিয়ে গিয়ে ঘরে সুন্দর করে তাকে নিজে রাখবে। আল্লাহর কোরআন, এটা কত মহব্বত দেখেছেন। কিন্তু কোরআন তার ভিতর থেকে একটা আওয়াজ দিচ্ছে ওকে, ও শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে। কোরআন বলছে হ্যাঁ তুই তো আমাকে মহব্বত করলি, আমার দেহটাকে মহব্বত করলি, আমার বডিটাকে মহব্বত করলি, আমার বডিকে চুমা খেলি, চোখে মুখে মাথায় লাগিয়েছিস। শোন, এই মহব্বত তোকে বাঁচাতে পারবে না। আমার ভিতরে যে আমার আল্লাহর যে হুকুম নিহিত আছে, আদেশ নিষেধগুলো লেখা আছে, এটা তো তুই মানিস না। আমার ভিতর আমার আল্লাহর যে আইন হুকুম আদেশ নিষেধগুলো লেখা রয়েছে, এটা তো তুই মানিস না। তুই তো আমার দেহটাকে ভালোবাসছিস, এই ভালোবাসা তোকে বাঁচাতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের যখন এই কথাটা বললেন, আর সাহাবীরা উত্তরটা দিলেন, মনে আছে তো কি উত্তর দিলেন? হুজুর আপনি চলুন, আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সব সময় আছে। বাহ, আমার ওই পাককে এই কথা বলার পরই এক সাহাবী সঙ্গে সঙ্গে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো মুসা নবীর উম্মতের মতন নই। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মতের মতন আমরা আপনাকে বলতে পারবো না। মুসা নবীর উম্মতেরা তাদের মুসা নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন। একদিন মুসা আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে একটা যুদ্ধের ময়দানে গেছেন। দিনের যুদ্ধ, ইসলামিক শরীয়তি যুদ্ধ। মুসা ইসলাম যুদ্ধের ময়দানের কাছাকাছি যাওয়ার পরে তার সৈন্যরা বলছে মুসা, এই ভিতরে আমরা যাব না, এই লড়াই আমরা পারবো না, অত লোকের সঙ্গে হবে না। এক কাজ কর মুসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করগে যা, আমরা এখানে বসে রইলাম। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন। মুসা ইসলাম হায়রান হয়ে গেলেন, আরে বাপরে, বলে কি এরা, ময়দানে এসে গেছি, সামনে মোকাবিলা হবে, ওরা গেল না। আল্লাহ বলে মুসা আমি তোমার সঙ্গে আছি, তুমি আমার হক নবী, আমি তোমার সঙ্গে আছি। মুসা তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ এমন গজব দিলেন, ওইখানে ওই মুসার ওই উম্মতরা ওইখানে শত শত বছর বসে রয়ে গেল। আল্লাহর গজবে বস, ওইখানে বসে থাকতরা। আল্লাহ আমার হাবিব মুসাকে কামিয়াব করে দিয়েছিলেন। ফেরাউনের সঙ্গে মুসার লড়াই হলো, মুসা হলো হক, ফেরাউন হলো না হক। আল্লাহ আমার মুসাকে কামিয়াব করেছিলেন। কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? জি, ইব্রাহিম আলাইহিস ইসলাম হক নবী, নমরুদ হলো না হক। আল্লাহ আমার নবী ইব্রাহিমকে আল্লাহ কামিয়াব করেছিলেন। আল্লাহ হকের সঙ্গে আছে। আমার নবী হক, আবু জেহেল না হক। এই হকের সঙ্গে না হকের লড়াই হয়েছে। এই লড়াইয়ে আল্লাহ কার সঙ্গ নিয়েছিলেন? কার? হকের সঙ্গে নিয়েছেন, হকের পাশে এসেছেন, হকের সাহায্য করেছেন। অর্থাৎ আমার নবীর আবু জেহেল ধ্বংস হয়েছে, আমার নবী জিন্দা আছে। কথা কি মাথায় ঢুকছে না? ঢুকছে না? সেই দিন আজকে আমাদের কাছে এসেছে। আমাদের ঘরের মা বোনরাও পর্দা করে না, জি, মা বোনরাও নামাজ পড়ে না, অনেক মা বোন রোজাও রাখে না, এই আমার ভাইয়েরা নামাজ পড়ে না, অনেক মুরব্বী নামাজ পড়ে না। আরও দুঃখ ভাই, আমার মুরব্বীগুলো নামাজ পড়ে না। এমন কিছু মুরব্বী আছে 70, 80, 85, 70, 75 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না। খুব হায়রান, এরা যদি মারা যায় বেনামাজি হয়ে কবরে যাবে। হ্যাঁ, বেনামাজি হয়ে কবরে যাবে। ১,৫০০ বছর ধরে পৃথিবীর জমিনে ওয়াজ হচ্ছে নামাজের। ১,৫০০ বছর ধরে পৃথিবীর জমিনে ওয়াজ হচ্ছে নামাজের। কিসের ওয়াজ? ১,৫০০ বছর আল্লাহর নবী শুরু করেছেন, আজও চলছে। অথচ দেখুন বেনামাজি বাহাল তাবিয়েতে করছে। আমাদের ঘরের ছেলেগুলো
নামাজ পড়তে চাইছে না। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মানদণ্ড হলো নামাজ। আল্লাহ নবী সাহাবীরা যখন এই কথাটা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতন নই, মুসা নবীর উম্মতের মতন আপনাকে আমরা বলতে পারবো না। ও নবী, আমরা আপনাকে বলছি ইযহাবু ওয়া নাহনু মাআকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের ময়দানে চলুন, আবু জেহেলের বিরুদ্ধে আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। হাদিস পাক এসেছে, সাহাবীরা যখন এই মনোবল, সাহাবীরা যখন এই কথা শুনিয়েছেন, ওয়াসফারা ওয়াজহাহু ওয়াসাররাহু, আল্লাহ নবীর এই মুখমণ্ডলটাতে একটা হাসির ঝলক দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ চেহারা খুশিতে চমকাচ্ছে যে আমার সাহাবীরা পালিয়ে যাবে না, পিছু হটবে না, আমার সাহাবীদের ঈমান মজবুত আছে, দিনের জন্য আবু জেহেলের বিরুদ্ধে গিয়ে ডিফেন্সে নামবে। রাসূলুল্লাহ 313 জনকে নিয়ে ময়দানে হাজির হলেন। ময়দানে পৌঁছে গেলেন, সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিলেন, সাহাবীরা দাঁড়িয়ে আছেন। আর সেনাপতি কি করলেন জানেন? একটা তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। আমাদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের জন্য যে তাঁবু রাখা হয়েছিল, সেই তাঁবুর ভিতরে হুজুর তাশরীফ নিয়ে গেলেন। শুধু তাশরীফ নিয়ে যাওয়া নয়, সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। মুজাহিদিনরা দাঁড়িয়ে আছে, আবু জেহেল ওদিকে হুঙ্কার দিচ্ছে, আজ মুহাম্মাদের শেষ দিন, আজ ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, এই আওয়াজ দিচ্ছে। বুঝতে পারছেন না কথা? আবু জেহেল আর আমার নবী তাঁবুর ভিতরে গিয়ে সেজদায় পড়ে কাঁদছেন, মাথা তুলছেন না। দয়ার নবী আল্লাহ পাকের কাছেই বলে কাঁদছেন, আল্লাহ আল্লাহ, আপনি আসমান থেকে এই যুদ্ধের ময়দানে সাহায্য নাযিল করুন। আল্লাহ, যদি আপনি সাহায্য না পাঠান, এই মাত্র 313 জন ঈমান এনেছে, এদের ঈমানের বয়সটাও বেশি নয়। তাছাড়া আল্লাহ পাক এদের অস্ত্র শস্ত্র তেমন নয়, এই মোকাবিলায় কামিয়াব হওয়া যাবে না। আল্লাহ, এরা যদি শহীদ হয়ে যায় আর কলমা পড়ার কেউ থাকবে না। এই 12 থেকে 14 বছর এই ওয়াজ করে করে এই মাত্র 313 জন আপনাকে খোদা বলে, আমাকে নবী বলে ঈমান এনেছে। আল্লাহ, এরা সব হারা হয়ে বদরের জমিনে এসেছে। আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। বাপ মারা মা মারা নবী, ইয়তীম এসির নবী সিজদায় মাথা রেখেছেন, হুজুর আমার মাথাটা তুলছেন না। ওই জায়গাতে একটা মসজিদ তৈরি হয়েছে, আল মসজিদুল আরিশ। যারা বদরে গেছেন, আইসা ভাইরা বদরে জিয়ারত করতে গেছেন, ওইখান থেকে একটা মসজিদ আছে, আল মসজিদুল আরিশ। ওই হল রাসূলুল্লাহর সিজদার জায়গা। ওইখানে একটা মসজিদ তৈরি হয়েছে, পাশেই দেখবেন কুয়া আছে, কালিবে বাদর। ওই সমস্ত বেঈমানগুলো যারা মারা গেছিল, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, সব ওইখানে রাখা আছে ভিতরে, ওই কুয়াতে। বুঝেছেন ভাই আমার, বাবা আমার, আল্লাহর নবী দয়ার নবী মাথা তুলছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 তাঁবুর ভিতরে তাশরীফ আনলেন। তাঁবুর ভিতরে এসে রাসূলুল্লাহর মোবারক হাতটা ধরেছেন। ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা, ওগো আল্লাহর নবী, আপনি এবার মাথাটা তুলুন, হয়েছে, অনেকটা সময় পার হয়ে গিয়েছে, মুজাহিদিনরা দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী এবার আপনি মাথাটা তুলুন। ইসলাম ফিরি ফিরি পেয়েছি। দেখুন না রাসূলের বদরের জমিনে কিরকম কাঁদছে, দেখুন। এই জন্যই কেঁদেছিলেন, আমার উম্মাত কি করে জান্নাতি হবে, আমার উম্মাত কেমন করে নামাজ পড়বে, আমার উম্মাতিদের দরওয়াজায় নামাজ দিন ইসলামকে পৌঁছে দিতে হবে। এরা তো উঠে পড়ে লেগেছে মিটিয়ে দেবে, কেমন করে কোরআন পৃথিবীর জমিনের দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে দেওয়া যাবে।
মাত্র 23 বছরের ব্যবধানে সারা পৃথিবীতে ইসলাম আল্লাহর নবী পৌঁছে দিয়েছিলেন। 23 বছর। রাসূলুল্লাহ ওয়াজ করেছিলেন কত বছর? 23 বছরের ভিতরে মক্কায় 13 বছর, 13 বছরের ভিতরে 10 বছর প্রকাশ্যে, 3 বছর গোপনে। এই 13 বছর মক্কায় ছিল আর মদিনায় ছিল 10 বছর। মদিনার জীবনটা তো খালি যুদ্ধের উপর দিয়ে কেটেছে। এই মাত্র 23 বছরের ভিতরে একজন মানুষ আল্লাহর নবী এমন ওয়াজ করলেন, সাহাবায়ে কেরামরা সব ঈমান এনে কলমা পড়ে মুহাদ্দিস, মুফাসসির, ফকি, বড় বড় আল্লাহর ওলি সব জান্নাতি হয়ে গেলেন। একজন ওয়াজ করেছে। কজন ওয়াজ করেছে? মদিনার মসজিদে একজন ওয়াজ করেছেন নবী, আর মক্কার জীবনে যতদিন ছিলেন সেখানে ওয়াজ করেছেন একজন, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন ব্যক্তির, একজন প্রফেসর, একজন ইসলামিক স্কলার, একজন সারা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ সারা বিশ্বে পৌঁছে গেছে মাত্র 23 বছরের ব্যবধান। আর আমরা ওয়াজ শুনছি কেউ 70 বছর, 60 বছর, 65 বছর। কতজনের ওয়াজ শুনেছি? এই 70 বছর বয়সের মুরব্বীটা 30,000 আলেমের ওয়াজ শুনেছে। অঙ্ক করা আছে। কত বললাম? 30,000। যার বয়স 60 থেকে 65 বছর বয়স, ইনি তার জীবনে 30,000 আলেমের ওয়াজ শুনেছেন। আমি 10 করে সব মাইনাস করে দিলাম। 10,000 আলেমের ওয়াজ শুনেছেন ওই 70 বছরের মুরব্বী। এখনো পর্যন্ত নামাজ পড়ানো যায়নি। কি বলছেন আপনারা? এখনো তার মিথ্যে কথা ছাড়ানো যায়নি। এখনো দাঁড়িয়ে পিশাব করে, এখনো ওজনে মাল কম দিচ্ছে, এখনো লেবার খাটিয়ে পয়সা দেয় না, এখনো মসজিদ, মাদ্রাসা, ইসাল সব ঈদগাহ, কর্মস্থানের আমানতের টাকা সব লুপাট করছে। কি হলো? ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলে না কেন? এইসব কথা বললি তো অসুবিধে। হাতে ধরে বলছি, দরকার হলে পায়ে ধরবো, বাঁচার জন্য বলছি। রসুল এই কথাই বলে গেছেন, আর বাঁচার জন্য এই মাহফিল, বাঁচার চেষ্টা করি। বাঁচতে পারবো না। নবী আমার মাথা তুলেছেন না, অঝর নয় রে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্না, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন শি'তা লাম তু'বাদ, ও আল্লাহ, আপনি যদি চান পৃথিবীর জমিনে আপনার আর কোনো ইবাদত হবে না, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে শহীদ করিয়ে দিন। আর যদি চান আপনার পৃথিবীতে, আপনার জমিনে আপনার ইবাদত হবে, আপনার তাসবিহ হবে, আপনার গুণগান হবে, আপনার দিন জিন্দা থাকবে, তাহলে আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহর হাবিব এইভাবে কাঁদছেন। জিবরিল আমিন এসে হাজির। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল, বদরের ময়দানে গিয়ে আমার নবীকে গিয়ে বলো, এইভাবে মাথা নিচু করে সিজদায় পড়ে কাঁদতে মানা করো। আমার নবীকে বলো, আমি আল্লাহ আমার হাবিবের কান্না কবুল করে নিয়েছি। ও জিবরিল, আমার নবীকে তুমি এটাও শুনিয়ে দাও, আজকের এই বদরের ময়দানে, এই যুদ্ধের ময়দানে আমি আমার নবীকে একা ছেড়ে দিই নাই, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে রয়েছি। ও জিবরিল, তুমি আমার নবীকে এটাও শুনিয়ে দাও, আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আমি আমার রসুলের হাতে দিয়ে দান করে দিলাম। আজকে দিন কিভাবে পৃথিবীতে এসেছে সাহেব, হ্যাঁ? আপনি দিনটাকে আজকে আর কোনো গুরুত্ব দিচ্ছেন না। ইসলাম আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। এই জন্য একটা হাদিস আনছি আপনাদের কাছে, শুনেলেন? এই ইমানদার সবাই, কিন্তু মুসলমান নয়। এলাকারে সবাই ইমানদার বসে আছি আমরা, কিন্তু সবাই মুসলমান নয়। মাথা খারাপ হয়ে যাবে।
বলবো নাকি? কি বলছেন? সবাই ইমানদার। রসুল পাক এই হাদিসটা পরে আনছি। আল্লাহর নবী তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন। যেই এই আল্লাহর আসমানি সাহায্যের যখন ওয়াদা হলো, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, মাথাটা তুললেন, এত কেঁদেছেন, চোখের পানিতে শুকনো বালিগুলো ভিজে গেছে, পেশানিতে লেগেছে সেই বালিগুলো। শুকনো বালি তো কপালে থাকবে না, ভিজে গেছে, কপালে বসে গেছে। আল্লাহর হাবিব বেরিয়ে আসছেন, খুব জালালি মিজাজে বেরিয়ে আসছেন, বুঝতে পারছেন? যখন বেরিয়ে আসছেন না, বেরিয়ে এসে এক মুঠো বালি হাতে নিয়েছেন, আর নেই আবু জেহেলের দিকে তাকিয়ে বলেছিলেন, সায়াজুমুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে, ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে। এই কথা বলে মোস্তফা ওই বালিতে একবার ফুঁক দিলেন, ফুঁকটা দিয়ে আবু জেহেলের দিকে ছুঁড়ে দিলেন। যেই এই বালি রাসূলুল্লাহ ছুড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে 1000 সৈন্যের চোখে চোখে বালিগুলো পৌঁছে গিয়েছিল। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে লিখছে, কানের মধ্যেও তাদের বালি ঢুকে গেছিল। এটা ছিল বিরাট একটা যুদ্ধের কৌশল। কথা কি মাথায় ঢুকছে? জি। আর হুজুর কি বললেন? সায়াজুমুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, ওই দলটা পিছু হটবে, পিছু হটবে, ওই দলটা ধ্বংস হয়ে যাবে। এটা কোরআন। ব্যাস, আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াত পেশ করে আমার নবীকে বলেছিলেন, ও নবী, তুমি তো বদরের দিন আমার কাছে খুব সাহায্য চেয়ে কেঁদেছিলে, আমি তোমার সাহায্যের ওয়াদা করেছিলাম না, সেই জন্য আমি তোমাকে প্রথম সাহায্য করেছিলাম। কি জানো, তুমি যে বালিটা ছুঁড়লে, এটা তুমি কিন্তু ওদের চোখে পৌঁছাতে পারোনি, ওটা আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই হাবিব, আপনি যে বালিটা ছুঁড়েছিলেন, ওটা আপনি পৌঁছাননি, ওটা আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আমি নিজে পৌঁছে চোখে পৌঁছে দিয়েছিলাম। ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনকে হেফাজতের জন্য পৃথিবীর জমিনে কি ঘটেছে সাহেব। আর আজ আমার ঘরে বসে বসে মসজিদে আজানটা হচ্ছে, গিয়ে জামাতে নামাজটা পড়ি, যাচ্ছেন না? নামাজ পড়বেন না? দিন শহীদ করে দেবে। হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ পাক দ্বিতীয় সাহায্য পাঠালেন। শুনলেন বুখারী রিওয়ায়াত, দ্বিতীয় সাহায্য পাঠাচ্ছেন। এই জন্যই তো আমরা সবাই কাঁদছি প্যালেস্তাইনের জন্য, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য পাঠান। কি সাহায্য পাঠিয়েছিলেন জানেন? আল্লাহ পাক 5000 ফেরেশতা আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বলা গেল নি? কত হাজার? 5000। প্রথমে 3000, অফির রিওয়ায়াতিন 5000, 5000 সশস্ত্র, একদম পাগড়িওয়ালা, তলোয়ারওয়ালা। আসমান থেকে 5000 ফেরেশতা রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেছেন। এরা যুদ্ধ করছে। আল্লাহু আকবার, বল সুবহানাল্লাহ। এরা যুদ্ধ করছে কেন? সাহাবীদের হাতে অস্ত্র নেই, ঘোড়া নেই, দুর্বল, ভাঙা টুটা ফাটা 2-4টে, কিচ্ছু নেই, কিন্তু এনারা নেমে গেছিলেন। আল্লাহ পাক আমার হাবিবকে কামিয়াব করেছিলেন। এই জন্য আমরা কাঁদছি, আমাদের সবাইকে কাঁদতে হবে। আল্লাহ তুমি প্যালেস্তাইনের ইমানদারদের, জেহাদি শক্তি বাড়িয়ে দাও, ওদের ইমানি শক্তি বাড়িয়ে দাও, ওদের আল্লাহ সব রকমের ব্যবস্থা তুমি করে আসমান থেকে একটা তুমি ফাইসালা করো। আল্লাহ তোমার আসমানি ফাইসালা ছাড়ার কোনো রাস্তা নেই, কোনো ক্ষমতা নেই। কেউ পাশে দাঁড়াচ্ছে না, মুসলিম দেশগুলো পর্যন্ত দাঁড়াতে চাই না, কথা বলতে চাই না। জানেন, ওরা 10টা না 12টা দেশ এক জায়গায় হয়ে মিটিং করেছে। 12টা দেশের বড় বড় নেতারা এই ব্যাপারে মিটিং করে কোনো সিদ্ধান্তই আনতে পারেনি। ইসরায়েলকে যে বলবে তুমি যুদ্ধ বন্ধ করো, এইটুকু বলতে পারেনি, এইটুকু বলার সিদ্ধান্তই নিতে পারেনি। আশ্চর্য ব্যাপার। 3 নম্বর সাহায্য করেছেন আল্লাহ পাক আসমান থেকে। শুনেলেন আমার আল্লাহ কি না পারেন? বলবো তো। 3 নম্বর, আল্লাহর নবী যে দিকটা তাবু ফেলেছিলেন,
সাহাবায়ে কেরামদের নিয়ে। এই দিকটা ছিল প্রচন্ড বালি, প্রচুর বালি ছিল, আর বালিতে পা ঢুকে যাচ্ছে, ঘোড়ার পা ঢুকে যাচ্ছে, সাহাবীদের পা ঢুকে যাচ্ছে, ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে, কথা বুঝতে পারছেন? আর আবু জেহেল যে দিকটা দাঁড়িয়েছে না, একদম এঁটেল মাটি, পায়ের তলা প্রচন্ড টিপ পাচ্ছে, ওরা টিপ পাচ্ছে। ব্যাস আল্লাহ পাক আমার নবীকে বলছেন, হাবিব আমি তো ওই দিন তোমাকে শান্তির জন্যে আর আমি সাহায্য করার জন্য প্রচুর বৃষ্টি দিয়েছিলাম, মুষলধার পানি হয়েছিল 17ই রমজান। 17ই রমজান বদরের ময়দানে আল্লাহ এত পানি দিয়েছেন, আল্লাহু আকবার। ওই পানির পেশারে আল্লাহর নবীর কদম মোবারকের নিচের বালিগুলো সব জমাট খেয়ে টাইট হয়ে গেছে। আর আবু জেহেলের পায়ের তলা কি হলো ভাই, বলেন না কেন? ওটা কিরম হলো? স্লিপার। দেখেছেন, এঁটেল মাটি তো পানি পেয়েছে। এছাড়া আল্লাহর নবী, আল্লাহ ওই পানি দিয়ে আমার নবী সাহাবীদের পানির প্রয়োজন ছিল মিটিয়েছিলেন, পাটিগুলো সব ধরে নিয়েছিলেন। পানিতে গোসলের প্রয়োজন ছিল, গোসল মিটিয়েছিলেন। রুটি তৈরি করা, সেই তাতেও কাজে হয়েছে। অনেক ফায়দা আল্লাহ পাক আমার হাবিবের জন্যে ওই ময়দানে সেই দিন নাজিল করেছিলেন। চলে বলছিলাম যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষেপ, যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। 5000 ফেরেশতা থাকার পরেও 14 জন সাহাবী শহীদ হয়েছেন। কি রকম ক্ষমতার শক্তি নিয়ে আবু জেহেল নেমেছে বুঝতে পারছেন? আমার আল্লাহর এতখানি মাদদ, আমার সাহাবীদের এত মনের মনোবল এত বেশি থাকার পরেও বুঝতে পারছেন, পানি দিয়ে আল্লাহর নবীর পায়ের তলা মজবুত করে দেওয়ার পরেও 14 জন সাহাবী শহীদ। আর ওদের 70 জন মারা গেল। ওদের কজন? 70 জন মারা গেছিল, সব জাহান্নামায় চলে গেল। আর এই 14 জন সাহাবী জান্নাতি হয়ে গেলেন। বলুন না, এরা জান্নাতি জান্নাতি। ঈমান ঠিক এইরকম, এইভাবে দিন জিন্দা হয়েছে। জানেন, আপনারা ওয়াইজিনদের আলেমদের মুখে শুনেছেন, 2 বাচ্চা ছেলে ওই দিনে দাঁড়িয়েছিল। 2 বাচ্চা ছেলে, মুঈজ আর মুআইয়িজ, এই 2 ভাই। এরা দাঁড়িয়েছে কেন জানেন? আবু জেহেলকে মারবে। হালকা বয়সে 2 ছেলে। কোন হালকা বয়সের ছেলেদের যুদ্ধে যাওয়ার পারমিশন ছিল না, একদম নয়। সাইজে কত, বয়সে কত, এটা রাসূল দেখতেন, মাপ হতো। মাপে পাচ্ছে কিনা তবে যাবে, না যাবে না। যারা মাপে পাচ্ছে না তারা আবার পায়ের গোড়ালি উঁচু করে মাথাটা উঁচু করছে, যাতে রাসূল আমাদেরকে বড়দের মধ্যে মনে করে নিয়ে নেয়, নাহলে হুজুর ফিরিয়ে দিতেন। এই 2 ভাই 2টো তলোয়ার ছোট ছোট হাতে নিয়ে এক সাহাবীর পাশে যে দাঁড়িয়ে গেছেন, এদিকে একজন এদিকে একজন। ওই সাহাবী বলছেন যে মুশকিল ব্যাপার, এরা 2 জন কেন এলো? তোরা কেন এসেছো? বাচ্চা ছেলে, বাড়ি ফিরে যাও। লড়াই হচ্ছে এখানে, বিশাল যুদ্ধ চলছে, তোমরা 2 জন বাড়ি চলে যাও। এরা বলছেন না, যাব না, হয় মারবো না হয় মরবো। আল্লাহু আকবার। শুনছেন এই 2টো বাচ্চা ছেলের? জি, হয় মারবো আবু জেহেলকে আর না হয় মরবো, আমরা যাব না চাচাজি। আপনি খালি আমাদেরকে দেখিয়ে দেন আবু জেহেল কোনটা, আমরা চিনতে পারছি না। আল্লাহু আকবার। এরা সাহাবী খুব ঘাবড়ে গেছেন, ভাবছেন এখনই এদের উপর না হামলা পড়ে যায়, এদের 2 জনে আমি কি করে কি হেফাজত করব। একজন কানে কানের এদিক থেকে বলছেন, চাচা একটু আমাকে দেখিয়ে দেন না কোনটা আবু জেহেল। ওদিক থেকে ও বলছে, চাচাজি আমাকে একটু দেখিয়ে দেন না কোনটা আবু জেহেল। আমরা আজকে আবু জেহেলকে মারবো, আমার নবীকে মারার জন্য এসেছে। শুনতে পাচ্ছেন? ব্যাস। আর এই সাহাবী খালি দেখিয়ে দিলেন, ওই যে উটের উপরে বসে আছে লোকজন চারদিকে, ওই লোকটা হলো আবু জেহেল। বুখারীর হাদিস। বলার সঙ্গে সঙ্গে ওই 2টো বাচ্চা ছেলে দ্রুত গতিতে ছুটে 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 চলে যাচ্ছে। কোনো পরোয়া নেই, মওতের ভয়, আযাবের ভয়, কষ্টের ভয়, কতলের ভয়, কোনো ভয় তাদের মনে কাজ করছে না। একটাই কাজ, ওই শয়তান আবু জেহেলকে কতল করতেই হবে। 2 ভাই ছুটে গিয়ে দেখে আবু জেহেল তো উঁচুতে বসে আছে।
কি করে মারবে? সম্ভব নয়। সঙ্গে সঙ্গে ওরা ওই উটটার পায়েতে তলোয়ার মারল। তলোয়ার মারার সঙ্গে সঙ্গে উটটা জমিনে পড়ে গেল। যেই পড়েছে আবু জেহেলও পড়েছে। এরা দুজন ওই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে। হাদিস পাকের যে শব্দটা এসেছে কাসসাকারাইন, সাকারাইন, সাকারুন মানে হচ্ছে বাজ পাখি, যারা উপর থেকে শিকার দেখতে পেয়ে ছুটে এসে পড়ে। শুনছেন নাকি? এদের কি বলে? বাজ পাখি। ওই দুটো ছেলের কথা রাসূল হাদিস এসছে কাসসাকারাইন, ঠিক দুজন দুটো বাজ পাখির মতো আবু জেহেলের উপর একদম ঝাঁপিয়ে পড়ে তলোয়ার চালাতে শুরু করেছে। আবু জেহেলকে একদম শেষ, খালি নিঃশ্বাসটুকু তার বাকি আছে। এই মুহূর্তে আবু জেহেলের ছেলে অন্যান্যরা এসে দুটো মানিক বাচ্চাকে সঙ্গে সঙ্গে কতল করে শহীদ করে দিয়েছে। তাই সুবহানাল্লাহ বলতে হয়, তাই শেখাতে পারলো না। আফসোস আমাদেরই আফসোস। সুবহানাল্লাহটা কখন বলতে হয়, কোন জায়গায় বলতে হয়, সেটাও আমরাই শেখাতে পারিনি। এটাই বলবো আর কি। ব্যাস, একদম তাদের নেতা, তাদের সরদার, তাদের সেনাপতি সাহেব জাহান্নামে চলে গেল। তাই আমি আমার ভাইদের, আমার ছেলেদের, যুবকদের উদ্দেশ্যে বলে যাচ্ছি সংক্ষেপ, বেশি বাড়াবো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজতে জিম্মাদারি, এটা আমার বক্তব্যের মূল জায়গা। আজকে প্রত্যেকটা ইমানদারকে দিন বাঁচানোর চিন্তা করতে হবে, দ্বীনের হেফাজতের চিন্তা করতে হবে, আল্লাহর শরীয়তকে জিন্দা করার চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। এই দ্বীন শরীয়তকে জিন্দা রাখার জন্যে, আল্লাহ জমিন আল্লাহর দ্বীনের মজবুতির জন্যে একটা হলো শরীরের দরকার, আর একটা হলো অর্থের দরকার। দুটি দরকার। ভাই আমার, বাবা আমার, আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যেতেন, জিহাদে যাওয়ার আগে রাসূলুল্লাহ মসজিদে নববীতে হাত বাড়াতেন, ও আমার সাহাবীরা কে কি দেবে দাও নবীর হাতে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দাও। আল্লাহর জমিনে লড়াই হবে, অনেক খরচ আছে, বাবাজিরা কে কি দেবে দাও। আল্লাহ নবী মসজিদ বানাবেন, হাত বাড়িয়ে দিলেন, ও আমার সাহাবীরা আল্লাহর ঘর তৈরি হবে, সেজদা হবে, নামাজ হবে, কিয়াম হবে, রুকু হবে, সেজদা হবে, আল্লাহ জমিন আল্লাহর দ্বীনের আওয়াজ জিন্দা থাকবে। সাহাবীরা কে কি দেবে দাও। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী এইভাবে শিখিয়ে গেলেন, পৃথিবীর জমিনে দ্বীন বাঁচাতে গেলে শরীরের দরকার, টাকার দরকার। শরীরের দরকার মানে হলো আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, ব্যাস শরীর দিয়ে দিন জিন্দা রেখেছেন। কথা বুঝতে পারছেন? শরীর। আপনি রোজা রেখেছেন, আপনার শরীর দিয়ে আল্লাহর দ্বীন হেফাজত করছেন। আপনি হজে গেছেন, টাকা আর শরীর দিয়ে দ্বীন হেফাজত করেছেন। আপনি যাকাত দিচ্ছেন, টাকা দিয়ে দ্বীন হেফাজত করছেন। আপনি কোরবানি করেছেন, টাকা দিয়ে দ্বীন হেফাজত করেছেন। দ্বীন হেফাজতের জন্য দুটো জিনিসের দরকার আছে, একটা হলো শরীর, আর একটা হলো অর্থ। এই অর্থ আল্লাহ আপনাদের দিয়েছেন, ঠিক জায়গায় অর্থটা খরচ করতে হবে, হালাল উপায় করতে হবে, হালাল পথে খরচ করতে হবে। হারাম উপায় করে হারাম পথে খরচ করা গুনাহ, আবার হালাল উপায় করে হারাম পথে খরচ করা গুনাহ, আবার হারাম উপায় করে নিয়ে হালাল পথে খরচ করা গুনাহ। লটারি খেলে 10 টাকায় 1 কোটি পেয়েছেন, লটারি 10 টাকায় কত? 1 কোটি। যাক মাদ্রাসায় 10,000 দিই, অমুক মসজিদেতে 20,000 দিই, আর একটু হজ করে আসি, কিংবা জাকাতটা, কোরবানিটা ভালো তারে দিই, এই পয়সায় কিছুটা জাকাত দিই, কিংবা এই পয়সায় একটু মিলাদ মাহফিল করি, সবটাই হারাম।
স্বভাব তো পরের কথা, আপনি গুনাহগার হবেন। আবার বলে যাচ্ছি ভাইদের, হালাল উপায় করা ইবাদত, হালাল পয়সা হালাল পথে খরচ করা ইবাদত। আবার বলছি হারাম উপায় করা গুনাহ, হারাম উপায় করে সেই পয়সাটা হারাম পথে খরচ করেছেন গুনাহ। আবার বলছি হালাল উপায় করেছেন কিন্তু খরচ করছেন হারাম পথে, এটা গুনাহ। আবার হারাম উপায় করে আপনি খরচ করছেন হালাল পথে, এটাও গুনাহ। দিন বাঁচানোর কথা আজকে আমি আপনাদের কাছে এনেছি। আল্লাহর নবীর দিনকে আমাদেরকে জড়িয়ে ধরতে হবে, ইসলামকে জড়িয়ে ধরতে হবে। জি ভাই সাহেব, এই জন্য পৃথিবীর জমিনে 3টে জায়গা থেকে আল্লাহর দিনের আওয়াজ জিন্দা আছে। একটা হলো মসজিদ। এই জন্য আজকে পৃথিবী মসজিদের পিছনে লেগেছে। মসজিদ ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিচ্ছে পৃথিবীর কত দেশ, কত মসজিদ গুঁড়িয়ে দিয়েছে। শুনছেন, মসজিদে আজান দিতে দিচ্ছে না, মসজিদে ঢুকতে দিচ্ছে না, মসজিদের মাইক নামিয়ে দিচ্ছে, সব সময় মসজিদের উপরে টার্গেট। মসজিদে আজান হচ্ছে, জামাত হচ্ছে, নামাজ হচ্ছে, আল্লাহর দিন জিন্দা আছে, দিনের আওয়াজ জিন্দা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো চলছে, এই মাদ্রাসায় রাসূলুল্লাহর হাদিস কোরআনের তালিম চলছে, দর্স চলছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা আছে, দিনের আওয়াজ জিন্দা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে মাদ্রাসার উপরে রাগ। মাদ্রাসা ভেঙে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, বাস এইসব ধর্মীয় শিক্ষা দিয়ে কি লাভ, এইসব অজুহাত খাড়া করেছে। কথা বুঝতে পেরেছেন? কঠিন পরিস্থিতি, আমাদের ভারতবর্ষের অবস্থাও খুব খারাপ। 3 নম্বর আল্লাহর দিন জিন্দা করার জায়গা হলো এই মাহফিলে ওয়াজ। এইটাকে আজকে মুসলমানদের টাকায় মজলিস হয়, মুসলমানদের টাকায় মসজিদ চলে, মুসলমানদের টাকায় মাদ্রাসা চলে, মুসলমানদের টাকায় মাহফিল চলে। তাহলে বলুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা আছে মুসলমানদের টাকায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের টাকাতেই আল্লাহর দিন জিন্দা হবে, দিন জিন্দা থাকবে। একবার জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হালসে পাগড়িটা আগে হয়ে যাবে নাকি? কালেকশনটা একটু করে নিই তাহলে আগে। হ্যাঁ, এরা কারা ফটো ফটো তুলে মাইক নিয়ে মোবাইল কি পাকাম? বস, চুপ করে বস। বড় ইবাদত করছে, বিরাট ইবাদত। মজলিসে বসো, মা আসাচ্ছে তারা বসো মজলিস। ভাই সাহেব, আজ আমি এই হুজুরের নামে মাদ্রাসা, এই মাদ্রাসার জলসা মানি হলো মাদ্রাসার প্রাণ, জানেন? আর এই মাদ্রাসার জলসায় আমরা আসি, আপনারা এসেছেন, আপনাদের দানেই তো মাদ্রাসা আল্লাহ করে এত বড় হয়েছে। আজকে 5টা ছেলে না, 5টা ছেলে আজকে পাগড়ি নেবে। বলুন আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এটা বড় খোশ নসিব আপনাদের। অনেকের ধরুন নিজের ছেলেকে পড়াতে পারলেন না, কোরআনটাও পড়তে পারল না, নামাজও পড়ে না, অনেক চেষ্টা করেছেন আপনি, হলো না। কিন্তু আপনার পয়সা, আপনার চাল আলু, আপনার দানের টাকায় খেয়ে আপনার আর একটা ভাই কিন্তু কোরআন পাকের হাফেজ হয়ে গেল। আল্লাহ পাক আপনাকেও কিয়ামতের দিন আল্লাহ পাকের বদলা দেবেন, এর জাযা দেবেন, তাজ পরিয়ে দেবেন আপনার মাথায়, যে আপনার পয়সা, আপনার মেহনতের টাকার ছেলেটা খেয়ে আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ তৈরি হয়েছে। বল সুবহানাল্লাহ। জি, আজকে তো বহু ভাইয়ের নিজেদের ছেলেপুলেদেরকে পারেনি, চেষ্টা করেছে, হয়নি, কিন্তু আর একটা ভাই তো হলো। এও আপনার জন্য সাদকায়ে জারিয়া। ওই ছেলেটা পৃথিবীর যে কোনো কর্নারে যাক, যখনই কোরআন তেলাওয়াত করবে, আপনি এই কুলসুরের কর্মস্থানে শুয়ে শুয়ে তার সওয়াব আপনি পাবেন। আমেরিকার ছেলে যদি এখান থেকে কোরআন হেফজ করে আপনার পয়সায় খেয়ে আমেরিকায় ফিরে যায়, সে যখন তার ঘরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আপনি এইখানকার কর্মস্থানে আল্লাহ আপনার সওয়াব দিয়ে। এটা হলো আমার আল্লাহর, বুঝতেছেন, দয়া।
তো আমি এদের পাগড়িটা দেবো, বাঁধবো ইনশাল্লাহ। এর আগে আপনাদের কাছে চাইছি এই মাদ্রাসার জন্যে, দ্বীনের হেফাজতের জন্যে, কোরআনের হেফাজতের জন্যে, আল্লাহ শরীয়তকে জিন্দা রাখার জন্যে আপনারা আপনাদের হালাল মেহনতের টাকা থেকে একটু আদা করেন, আমরা খাতায় লিখে নিই, যার যেমন ক্ষমতা হবে একটু দেন, দেন মাদ্রাসাটাকে দেন। আপনাদের জন্যে আল্লাহর দরবারে এই মাদ্রাসার নাজাতের সুপারিশ করবে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, লিখে নেই 2000, 1000, 500 এইরকম লেখান, হিসাব লেখান। সাফিয়া বিবি মাশাআল্লাহ, একটা মা আমাদের, তিনি 3 বস্তা সিমেন্ট ওয়াদা করেছেন, মাশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক বাবাজি 200 টাকা নগদ দিয়ে গেলেন, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ তাআলার হায়াত দারাজ করেন, রুজি রোজগারে বরকত দেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই হাত তোলেন, একটু হাত তুলে লিখিয়ে দেন। নগদ এখন কারো কাছে নাও থাকতে পারে। 500 টাকা আশরাফ আলী, আশরাফ আলী, আশরাফ আলী মন্ডল 500 টাকা আসেন। মাশাআল্লাহ ভাই সাহেব বলেন, এত মানুষ আছেন, কিছু মাদ্রাসার জন্য দেন, রসুলের ঘরের জন্য হাত তোলেন ভাই। জি, খুব মহাব্বত করে দেন, দিল লাগিয়ে বলুন যে আমি ইনশাল্লাহ। পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, আপনারা হাতটা তোলেন। 1000, 500, 2000, কিছু চাল, আলু, ছেলেরা খাওয়া দাওয়া করে, তাতে যে রান্না হয় তো নাকি, রান্না হয়, বোর্ডিং চলছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের চাষের ফসল থেকে দেন, কিছু চাল, ধান, আলু, যে কোনো জিনিস আপনাদের দিলেই দেওয়া হলো, দান হলো। জাহা বক্স হাজি সাহেব 500 টাকা, 100 টাকা, মাশাআল্লাহ। আমার বাবাজি নগদ 100 টাকা। আল্লাহ পাক দান কবুল করুন, ভাইদের হায়াতকে দারাজ করুন, আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দিন, শরীর স্বাস্থ্য ভালো রাখুন। আল্লাহ পাক আপনাকে না দেখে, আপনার জাহান্নামা জান্নাত না দেখে, আযাবে কবর না দেখে, আপনার জমিনে বসে আল্লাহ আপনার নবীর ঘর হেফাজতের জন্য, দ্বীন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। আমার এই ভাই সাহেব নগদ 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ এই দান আপনি কবুল করুন, এদের হায়াতকে দারাজ করুন, এদের রুজি রোজগারে বরকত দিন, কার কারবারে বরকত দিন, নেক মাকসুদকে পুরা করুন। একবার জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আরে ভাই তাকবীরটা তো দাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হায়াত দারাজ করেন, আমিন। রুজি রোজগারে বরকত দেন, আমিন। নারে তাকবীর। ভাই সাহেব হাত তোলেন, ভাই সাহেব হাত তোলেন, বলেন অল্প স্বল্প দেন, 1 বছর ধরে দেবেন, আস্তে আস্তে দেবেন, সময় মতো দেবেন। মিন্টু গোলদার, মিন্টু গোলদার 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার ভাই সাহেব নগদ 2000 টাকা দিলেন, 2000 টাকা নগদ দিয়েছেন। নাম ফাম লিখে রাখুন। আতর আলী মন্ডল সাহেব 5000 টাকা ওয়াদা করেছেন। সকলে বলুন নারে তাকবীর। তাকবীর দিয়ে দোয়া দেবেন, বলুন নারে তাকবীর। খায়রাল মন্ডল 1000 টাকা ওয়াদা করেছেন, জোরে বলুন মারহাবা। এই ছেলেরা জোরে মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হায়াত দারাজ করেন, আমিন। রুজিতে রোজগারে বরকত দেন, আমিন। নারে তাকবীর। আসেন বাবাজি, এসো ভাই, বাবাজি, ছেলেরা, যুবকেরা হাত বাড়াও। নাসির গাজী সাহেব বেলেডাঙ্গা 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলো আমিন। হায়াত দারাজ করেন, আমিন। রুজি রোজগারে বরকত দেন, আমিন। নারে তাকবীর। আসেন ভাই, দান জোর করে হয় না, বুঝলেন?
গোপন দান, মাশাআল্লাহ লিখে দাও, মাশাআল্লাহ গোপন দান। আমার এক ভাই সাহেব 20,000 টাকা ওয়াদা করেছেন। ভাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে ভাই নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হায়াত দারাজ করেন, আমিন। রুজি রোজগারে ব্যবসায় বরকত দেন, আমিন। নারে তাকবীর। শেখ আব্দুস সত্তার 1000 টাকা, জেলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার দ্বীনের হেফাজতের জন্য আল্লাহর নবী চাঁদা তুলতেন, মসজিদে নববীতে সাহাবাদের দিকে হাত বাড়াতেন। এই চাঁদা তোলা সুন্নাতে রাসূল, আল্লাহর নবী শিখিয়ে গেছেন। চাঁদা নিজে তুলেছেন, আবার হাদিস পাকে চাঁদা দেওয়ার কথা বলেছেন। এটা হলো সুন্নাতে রাসূল। এটা দুনিয়ার কোনো এমনি যেমনি মানুষের তৈরি করা নয়। বাবাজি আল্লাহর নবী হাত পাততেন, সাহাবীদের এত দান, এত দান, কিছু কিছু সাহাবী দান করতে পারছে। বোনদের বলছি, আপনারা কিছু কিছু শরীক হয়ে যান, যার যেমন ক্ষমতাই হবে কোরআনের হেফাজতের জন্য। সরাসরি ডাইরেক্ট করছে নাকি? আমার কথাটা রেখেছি তো? দোয়া না হয় বদ্ধ হয়ে, দোয়া বদ্ধ হয়ে ঘুরে করনি তো? ভাই সাহেব কই দেন, হাত পাড়েন, এত মানুষ দেন ভাই। আমায় গুনাহগার বলে দেবেন না নাকি? আর আজ নাই না দেবেন, কাল তো দিতে হবে। প্রতিষ্ঠান আপনাদের, নবীর ঘর, এই ঘর আপনাদের জিম্মাদারি বাঁচাতেই হবে। এই ঘর কিয়ামতের দিন আপনাদের নাজাতের জন্য সুপারিশ করবে, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কুতুবখানায় বসে আছেন। কুতুবখানা, দায়রা শরীফ নয়, কুতুবখানা টাইটেল মাদ্রাসার যে অফিস, ওই অফিসের বাইরেটা হুজুর বসে আছেন। লোকজন সব দেখা করতে এসছেন, হাতে মোসাফা করে কিছু পয়সা দিচ্ছেন। দাদা পীর বলছেন, বাবা আমাকে দেওনি গো, আমার মাদ্রাসাকে দাও, আমার মাদ্রাসাকে দাও। দেখেছেন না, সমস্ত বড় বড় শেখ, বড় বড় আলেমে দ্বীন দেখুন সব মাদ্রাসা তৈরি করেছে। কেন বলতো? এই দ্বীন হেফাজতের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামিক কালচারকে পৃথিবীর জমিনে এস্টাবলিশড করার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। দেখছেন তো সারা দেশে হাজার 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 মাদ্রাসা, সব দানে, মুসলমানদের দান, চাঁদা, টাকা পয়সা, চাল ধান সব দিয়ে তারা মাদ্রাসাগুলোকে টিকিয়ে রেখেছে। এই জন্যই মাদ্রাসাগুলোর উপরে প্রচুর রাগ, প্রচন্ড রাগ। আল্লাহ পাক হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করতে হবে মাদ্রাসাগুলোকে, বুঝেছেন? এটা হেফাজত করে চালাতে গেলে তো আপনাদের দ্বারা, এই যে দান আপনারা যদি না দেন, কদিন চলবে মাদ্রাসা? চালাতে পারবে? কে চালাবে? আবুল কাসেম গাজী সর্দারপাড়া 1000 টাকা, আর একটা গোপন দান 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আখিরাতকে কামিয়াব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রুজি রোজগারে বরকত দেন, কারবারে, ব্যবসাতে, চাষবাসে আল্লাহ বরকত দেন, বলেন দোয়া আছে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 500 টাকা দিয়েছেন মাদ্রাসায়, মা বাপের জন্য দোয়া। মা বাপকে ইন্তেকাল করেছে নাকি? আল্লাহ পাক তার দুজন মা আর আব্বা দুজনেই দুনিয়া থেকে চলে, আল্লাহ কবরে শান্তি দেন, আখিরাত কামিয়াব করেন, আল্লাহ নাজাত দেন, জান্নাত নসিব করেন। বলেন ভাই, বলেন দোয়া আছে আল্লাহুম্মা আমিন। আরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই মা বোনরা পাঠ টুপি কই? ওই জন্যই তো গন্ডগোলটা হচ্ছে। টুপিটা মাথায় দিয়ে যাও। মাশাআল্লাহ, আমার বাবাজি 300 টাকা আজকে। মার হাবা, মানে নাতি একটা পাগড়ি দেবে, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। ভাই সাহেব, আপনাদের একটা করে ছেলে অন্তত হাফেজ আলেম করেন। আল্লাহ 2টো ছেলে দিয়েছে, 3টে দিয়েছে, 4টে দিয়েছে, একটা অন্তত দেন না, একটা দেন না, একটা করে দেন। বাকি 3টে আপনার অফিস আদালত করবে, কলেজ পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে, ইত্যাদি ইত্যাদি যা হবে হবে, কিন্তু একটা গরিবী শিক্ষা শেখান। শরীয়তি শিক্ষার জন্য মাদ্রাসা থেকে একটা করে ছেলে দেবেন, আর হাফেজ করুন, আলেম করুন। আপনি না
মিজান মন্ডল সর্দার পাতার আব্বাজানের দোয়ার সবরেসানির জন্য 200 টাকা দিয়েছেন। দোয়া চান আল্লাহ তাকে নাজাত দেন, জান্নাত নসিব করেন, আল্লাহ আখিরাত কামিয়াব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব দেখেছো, রাখো মাশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদের হায়াত দারাজ করেন, তারা অনেক টাকা পাঠিয়েছে, আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন। যে যা নিয়ে নেক আশায় দিয়েছে কবুল করুন। আল্লাহ ছেলে বলে আল্লাহ স্বামী স্ত্রী আল্লাহ পাক সংসার যেন সুখের নসিব হয়। একবার দোয়া আছে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। 500 টাকা দেবেন বাপ মায়ের সবরেসানির উদ্দেশ্যে। ভাই জমি তো কিনে বিবির নামে লিখে রাখছেন, ছেলের নামে লিখছেন, দোকান করেছেন ছেলের নামে, কারবার করছেন ছেলের নামে, করছেন না করেননি? যা করছেন ভালো করেছেন, নিজের জন্য কিছু আখেরাতের করে যান। মরে গেলে না ও কবরে পিশাব করতে যাবে না। বাপ মার নামে 2000 টাকা, মাশাআল্লাহ। বলুন নারে তাকবীর। ওরে বেটা নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আখিরাত কামিয়াব করেন, আমিন। রুজি রোজগারে ব্যবসায় বরকত দেন, বলেন আমিন। এই জন্য বলছি ভাই সাহেব, এই জন্যে না মাদ্রাসা মসজিদ এইসব ক্ষেত্রে 2 কাঠা 5 কাঠা জায়গা দিয়ে যাবেন। আল্লাহ তো জমি জায়গা অনেকে দিয়ে, যাদের দিয়েছেন তাদের বলছি, আল্লাহ অনেক কিনিয়েছেন। 5 বিঘে 8 বিঘে 10 বিঘে 12 বিঘে খালি বড় ছেলের নামে, ছোট ছেলের নামে, বিবির নামে, আবার 2টো বিবি হলে বড় বিবির নামে, ছোট বিবির নামে, এর নামে, ওর নামে, তার নামে, যা পেরেছেন করেছেন, সবটাই দুনিয়া। এর মধ্যে দিন নেই, এর মধ্যে কোনো দিন নেই। যা করেছে আল্লাহ না করুক, সেই ছেলে আবার আপনার পরে বিক্রি করে করে খানা খায়। কি হলো, রাগ করছেন নাকি আমার কথায়? হাজার হাজার প্রমাণ আছে। ছেলে বিক্রি করছে, বাপ মরে গেছে, ব্যাস 10 কাঠা 10 কাঠা 5 কাঠা 20 কাঠা করে করে বিক্রি করে খাচ্ছে, মজায় ফুর্তি করছে, হই হই করছে, মদ মদ খাচ্ছে, বন্ধু বান্ধব এই সেই। বাপ কবরে কিন্তু অ্যাকশন পেচ্ছে। নিজের জন্য অন্তত 10 কাঠা মাদ্রাসায় দিয়ে যান। কিয়ামত পর্যন্ত যতদিন মাদ্রাসা বেঁচে থাকবে আপনি কবরে তার সওয়াব পাবেন। যাদের নেই কোনো কথা নেই, আল্লাহ যাদের দিয়েছেন দিয়ে যাবেন, খুশি করে দিয়ে যাবে। এরকম বহু মাদ্রাসাতে দান হয়, বুঝেছেন? বহু মাদ্রাসাতে লোক দান করে, একটু আধটু নয়। 1 বিঘে 1.5 বিঘে 2 বিঘে 4 বিঘে পর্যন্ত 5 বিঘে পর্যন্ত জমি দান করছেন মাদ্রাসা। আবুল জারা গোলদার, মৃত আবুল কাসেম, তানার নামে 1000 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কবরে শান্তি দিক, আখিরাত কামিয়াব করেন, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাসমত মন্ডল, মেটোপাড়া, আব্বার নামে 2000 টাকা। আসাদুল বিশ্বাস সাহেব, সর্দার পাড়া, 500 টাকা। বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চান, আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, এই দেওয়ার এই চাঁদার ভিতর দিয়ে দেখেছেন না, ফুরফুর শিল্পী গিয়ে দেখেছেন 5খানা বাক্স বসানো আছে, দেখেননি? এ ভাই কি বলছি, দেখেছেন? 5টা বাক্স নেই? মাদ্রাসা ইসাল সব দেখেন, মাদ্রাসা ইসালে সব, মাজার, মসজিদ, নজরানা, এই 5টা বাক্স আছে। আপনারা সব দিয়ে আসছে, সারা বাংলার মানুষ দিয়ে আসছে, 10, 20, 50, 100 চাঁদা। এই দিনই কাজ। একটা হঠাৎ গ্রামে ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটাল নিয়ে যেতে হবে, অপারেশন কেস, 20-25 হাজার টাকা খরচা। গরিব মানুষ কে দেবে বলুন তো? কে দেবে? আপনার গ্রামের ছেলে। দেখবেন আপনারাই চাঁদা দিচ্ছেন, আপনাদের কাছে দৌড়েছে সব, ভাই কিছু দে। ইনি এনার আব্বা আম্মার নামে 200 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করেন, আব্বা আম্মার আল্লাহ আখিরাতকে ভালো করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দেখেছেন চাঁদা তুলছেন, এই যে চাঁদা তুলে
তার জন্য টাকাটা জোগাড় করে হসপিটালাইজ করছেন, এটাও আপনাদের ইবাদত, এটাও দ্বীন, এটাও শরীয়ত, এটাও সুন্নতে রাসূল, এটার উপরে হাদিস এবং কোরআন এসছে। সেই চাঁদা এই একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, তৌফিক মন্ডলের নামে 1000 টাকা, তামিম মন্ডলের নামে 1000 টাকা। এসব হায়াতে আছে, এসব হায়াতে আছে। আচ্ছা, দু ভাইয়ের নামে দিয়েছেন। আল্লাহ তাদের হায়াত দারাজ করেন, আল্লাহ তাদের নেক করেন, সলে করেন, দিনদার করেন, নামাজি করেন, চরিত্রবান করেন। সবাই দোয়া আছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আব্বা আম্মারও হায়াত দারাজ করেন, আল্লাহ আখিরাত কামিয়াব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তাইদুল মন্ডল সাহেব 1 বস্তা সিমেন্ট, ভাই দিন 1 বস্তা করে সিমেন্ট দেন, লেখান না, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন। যদি 300 টাকা দাম হয় 3 বারে দেবেন, 100 করে দেবেন। যে মাদ্রাসার ছাদ হবে, দেখেছেন তো? দেখিছি আমি, মাদ্রাসাটা গাঁতি হয়ে পড়ে আছে, ছাদটা না হলে তো ওটাও নষ্ট হয়ে যাবে, ওইসব গাঁথনিগুলো খারাপ হয়ে যাচ্ছে। আপনারা একটু হাত বাড়ান। এখানে দেওয়া কেন জানেন? আপনি হয়তো চুপি চুপি গিয়ে পরে দেবেন কর্তৃপক্ষকে, কিন্তু এখানে দেওয়ার অর্থ হলো যে ফরিদ আলী মন্ডল, এনার আব্বা মৃত, তানার আব্বার সবের উদ্দেশ্যে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ এনার আব্বাকে আখিরাতে কামিয়াব করেন, কবরে শান্তি দেন, জান্নাত নসিব করেন। বলুন সকলে দোয়া আছে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বুঝেছেন? আস্তে আস্তে দেবেন। 1 বস্তা সিমেন্ট লিখান, 3 বারে 4 বারে দেবেন, 100 করে দেবেন, কোনো চাপ সৃষ্টি হবে না, কিন্তু দিতে হবে। আর এখানে দেওয়ার অর্থই হলো এই সবাই আপনাদের জন্য দোয়া করছে। ইমাম সাহেব, মুসল্লি, নামাজি, হাজি সাহেব, কারি সাহেব, ছেলে মেয়ে, বাচ্চা, বুড়ো, মুরব্বী সবাই আপনার জন্য দোয়া করছে। ফেরেশতারা দোয়া চাইছে, জিন্নাতরা আমিন আমিন করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রমজান আলী সাহেব আমলিয়া 1000 টাকা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ হায়াত কিসমতকে দারাজ করেন, আল্লাহ নেক মাকসুদকে পুরা করেন, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখেন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা আমিন আমিন করছেন, এই দোয়াটা তো আপনি কালকে দিলে আর পাবেন না, সওয়াব পাবেন, কিন্তু দোয়া মিলবে না। এই জন্যে মজলিসে লিখিয়ে দিতে হয়, দেবেন পরে। আনার আলী সাহেব 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ হায়াত কিসমতকে দারাজ করেন। ভাই আমি কিন্তু চাঁদা তোলা হুজুর নই, বুঝতেছেন, কিন্তু দিনের খাতিরে এরকম করে জায়গায় জায়গায় বলতে হয়, আর বলতে বলতে এই পর্যন্ত শিখেছি আর কি। আমি কিন্তু চাঁদা তোলা হুজুর নই, বুঝতেছেন তো? আমাকে চাঁদা তোলার জন্য কেউ দাওয়াত করে না। সেই চাঁদা তোলা বক্তা বাংলাতে কিছু কিছু বেরিয়েছে, তাদের কাছে দাওয়াত হয় চাঁদা তোলার জন্য। তারা যদি আজকে থাকতো না, আপনাদের পকেট ছিঁড়ে বার করতো। সে কি করে করতো খোদাই জানে। এমন কিছু কথা বলবে যা কোরআনেও খুঁজে পাবেন না, হাদিসেও খুঁজে পাবেন না, বুজুর্গানে দিনদের কোনো কওলের মধ্যে পাবেন না, কোথাও মিলবে না। অথচ তিনি এমন এমন আজগুবি কথা, অপ্রাসঙ্গিক নাজায়েজ কথা বলবে, তাই শুনে শুনে আপনারা চাঁদা দেবেন। কি শুনছেন? আমার বলতে পারবো, আমাদের মুখ দিয়ে বাড়ি হবে না। এই যেটুকু বেরিয়েছে এইটুকুই শেষ, এই পাশে এইটুকুর মধ্যেই সেসব। হঠাৎ এক জায়গায় দেখছি, দেখেন একটা মুরগি চাঁদা দিয়েছেন, মুরগি, এ লোক সে লোক বলছে মুরগি এখানে নিয়ে আয়। বাবা, মুরগি ওখানে কি করবে? ওইখানে স্টেজে চাইছে বলে মুরগিটাকে নিয়ে ওর গলাটাকে টিপে ধরেছে। আমি আছি সেই জলসায়। আচ্ছা, গলা টিপলে মুরগিটা চেঁচাবে না, চুপ করে থাকবে? ও কা কা, আর এই মাইকের উপরে মুখটা ঠেকিয়ে দিয়েছে, আওয়াজ হচ্ছে কা 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 করে চিল্লাচ্ছে। বলছে বাবা, এই মুরগিটা তোমাদের জন্য দোয়া করছে, দেখছেন? মুরগি দোয়া করছে। অত ছাড়া মৌলভী ওর জাকামদানি হচ্ছে, তোর গলা টিপকে টিপে মেরে ফেলছে। অত ছাড়া বেকুব কোথারে ফাজিল। এই হচ্ছে সেই সব চাঁদা তোলা বক্তা। এমন কথা বলবে
সম্পূর্ণ শরীয়তের খেলাফ, কিন্তু আপনারা তাতেই খুশি হয়ে উঠে উঠে চা দেবেন। বাবা আমি বলতে পারি না, যেটুকু বলি এইটুকু আমার মুরব্বী হুজুরদের দেখবেন সব যখন চাঁদের দিকে এরকম দে বাবা, আল্লাহ রাস্তায় দাও, আল্লাহ তোমাদের দেবেন, দিন দুনিয়া আল্লাহ পাক কামিয়াব করবেন। চাঁদাই হলো দিন হেফাজতের জন্য। এই মাদ্রাসা এবং মসজিদ আমাদের নাজাতের ওসিলা। মসজিদে নববী তৈরি হবে, রসুল্লাহ চাঁদা থাকছে। বলো, ফিরোজ সর্দার সাহেব 1 বস্তা সিমেন্ট, শরীফুল মন্ডল সাহেব 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন। আল্লাহ আমার যত ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ আপনাকে না দেখে, আপনার জাহান্নামা জান্নাত না দেখে, আল্লাহ আপনার নবীর ঘর হেফাজতের জন্য, কোরআনের হেফাজত, দ্বীনের হেফাজত, শরীয়তকে জিন্দা রাখার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বড় অভাবের সংসার, গরিবের সংসার, কষ্টের সংসার, আল্লাহ তারপরও তারা হাত বাড়িয়ে দিয়েছে। এই দান আল্লাহ আপনি কবুল করে নিন, ফিরিয়ে দেবেন না। আপনার রহমতের দরিয়ায়, আল্লাহ রহমতের দরওয়াজায় এই আরজু আমাদের, আজকের এই দান কবুল করে নিন। আজকের মাহফিল আল্লাহ আপনি দয়া করে কবুল করে নিয়ে সকলকে আল্লাহ আপনি নাজাত নসিব করুন। একটু জোরে সোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই সাহেব, এর পরে আরেকজন হুজুর আছেন, আপনাদের খিদমতে আসবেন, তিনি ওয়াজ করবেন, ফের সেখানে চাঁদা দেবেন। সবাই তো আমার হাতে দেবেন নাই, বুঝতেই পারছি। অতএব আমি আর সময় নিতে পারছি না। এখন পাগড়িটা আমার ছেলেদের আমি পরিয়ে একটু দোয়া করে চলে যাব। সকলে একবার দাঁড়ান। ইসরাইল কুলদার সাহেব 100 টাকা। সকলে দাঁড়ান, সামনের দিকে এগিয়ে আসেন, সামনের দিকে। ইয়া নবী আসেন, আগিয়ে আগিয়ে আসেন। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। তুই বলি দে, এই ছেলেটার নাম হাফেজ মোহাম্মদ শাহাজুল ইসলাম, আব্বার নাম হাফিজুল মন্ডল। এই ছেলেটার বাড়ি কুলবেড়িয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, মাদ্রাসা ইসলে সওয়াব, নারায়ে তাকবীর। এই ছেলেটার নাম হাফেজ মোহাম্মদ রাজিবুল গাজী। এই ছেলেটার পিতার নাম মোহাম্মদ বাবলু গাজী। ছেলেটার বাড়ি দত্তপাড়া, আমার গ্রামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা ইসলে সওয়াব, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। একটা তুমি বলো, হয়তো তুমি মাদ্রাসার খাদিম একটা কথা বলে দাও। ধর তুমি এটা। এই ছেলেটার নাম হাফেজ মোহাম্মদ ইমরান আলী। পিতার নাম মোহাম্মদ আনারুল বৈদ্য। ছেলেটার বাড়ি যদুরহাটি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ছেলেটার নাম হাফেজ মোহাম্মদ খায়রুল গাজী। ছেলেটার আব্বার নাম মোহাম্মদ রহিম বক্স গাজী। ছেলেটার বাড়ি দত্তপাড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা ইসলে সওয়াব, মাদ্রাসা ইসলে সওয়াব। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসা থেকে 5টি ছেলেকে পাগড়ি দিয়ে আপনারা বিদায় দিচ্ছেন। বলুক, আমি একটু দোয়া করে চলছি, আমি দোয়া করে দিই। আসেন ভাই, বসেন। কই এই সামনে। এটা খুব বড় একটা সাদকা, বুঝেছেন? এর মূল্য পৃথিবীতে দেওয়া যাবে না। বললাম, আপনি আপনার ছেলেটাকে পারলেন না, চেষ্টা করেছেন, হয়নি, কিন্তু আপনাদের দানে, আপনাদের খেয়ে আপনার আর একটা ভাইয়ের ছেলে কোরআনের হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, দ্বীনি শিক্ষা শিখেছেন। এটা হলো সাদকায়ে জারিয়া, বুঝলেন? এ চলতে থাকবে, বন্ধ হবে না। আল্লাহ আপনাদের এইভাবে দেওয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা দিনই যেখানে যেখানে আছে খেয়াল রাখবেন, দিনের স্বার্থে দেবেন। কোনো দল দেখে নয়, কোনো ফ্ল্যাগ দেখে নয়, কোনো ব্যানার দেখে নয়। দান হবে আল্লাহর দিকে তাকিয়ে, লিল্লাহ, আল্লাহর দিনকে হেফাজতের নিয়েতে আপনারা যেখানে খুশি সেখানে আপনারা দেবেন। আর নিজের গ্রামে, নিজের এলাকার প্রতিষ্ঠানটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের উপরে দায়িত্ব বেশি, এটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি বিদায় নেব, ছোট্ট করে একটু দোয়া করে দিই, তারপরে ভাই হযরত এসছেন, বাকি সময়টুকু আপনাদের খিদমতে আলোচনা রাখবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। ভুল খাতা হলে আপনি মাফ করে দেন। লিল্লাহিয়াতের খলুসিয়াতের কোনো ছিটে ফুটা যদি আল্লাহ আপনি দেখতে পান, তার ওসিলা দিয়ে চাইছে আপনি রহমত করে মাহরুম করবেন না। আপনার জমিনে বসে আপনার রহমতের দরওয়াজায় দুটো হাত তুলে একটু ভিখারি হয়েছে আল্লাহ, আমাদের খালি হাত ফিরিয়ে দেবেন না আল্লাহ। এই সওয়াব মদিনা শরীফে আমার নবী পাকের রওজায়ে আকদাসে আপনি পৌঁছে দিন। तमाम সাহাবায়ে কিরাম, तमाम শুহাদায়ে ইজামদের দরবারে পৌঁছে দিন। तमाम इमाम, मुहद्दिसीन, मुफस्सिरीन, मुस्ताहिदीन, मुसन्निफीन, तमाम उलामाए दीन, अल्लाह वाला, आलिम हक्कानी, मशाइख, पीर हजरत रूपा के अल्लाह सौ पहुँचे। फुरफुरा शरीफ ज़मीन, मुज़ाफ़ात फुरफा शरीफ, हुसैन बुखारी रहमतुल्लाह अलैह, 4 शहीदन हुजूर गंज शुहदा हुजूर मंसूर बगदादी मुस्तफ़ा খলিফার আলা আওলাদদের উপাকে সব পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা সবাই এসেছি, মা বোনরাও হাত তুলেছেন, আমাদের সকলের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আবাজদাদ, ছেলে পুলে, স্বামী স্ত্রী, বাল বাচ্চা, যার যাকে তুলে নিয়েছেন আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ আপনি সব পৌঁছে দেবেন, কবরকে মুনাওয়ার করে দেবেন, আযাবকে মাফ করে দেবেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। কিয়ামতের দিন আল্লাহ আপনি নবী পাকের শাফাত ও দিদার নসিব করিয়ে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেবেন। যত ছাত্র পড়াশোনা করছে আল্লাহ এদের হায়াত দারাজ করবেন, এদের কুওয়াতে হাফিজা বাড়িয়ে দেবেন। যারা খেদমতে আছে আল্লাহ এদেরকেও খেদমত করবার তৌফিক দিন। কমিটির ভাই যারা পরিচালনা করছেন আল্লাহ এদেরকেও আল্লাহ আপনি হায়াত দারাজ করবেন, এদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, এই দিনই খেদমত করবার তৌফিক দেবেন। ইয়া আল্লাহ, এলাকায় শান্তি রহমত বর্ষণ করবেন আল্লাহ, আসমানি গজব ও জমিনি বালা আপনি দেবেন আল্লাহ। আল্লাহ, সর্বোপরি বিশ্বের সমস্ত মুসলমানদের আপনি হেফাজত করেন আল্লাহ। আপনার ঘর, মসজিদ, মাদ্রাসা আল্লাহ আপনি হেফাজত করুন। কোরআনে পাকের উপরে বহু বেইজ্জতি হচ্ছে আল্লাহ, আপনি রহমত করে হেফাজত করেন আল্লাহ। আর আপনি আসমান থেকে ফয়সালা করুন আল্লাহ। প্যালেস্তাইনের জমিনে আল্লাহ ইমানের সঙ্গে বেঈমানের লড়াই, হকের সঙ্গে নাহকের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই চলছে আল্লাহ। আপনি মুজাহিদিনদের আল্লাহ শক্তি দিন, তাদের ইমানি শক্তি বাড়িয়ে দিন, সর্বদিক দিয়ে আল্লাহ তাদের মাদাদ, আসমানি সাহায্য আপনি নাজিল করুন আল্লাহ। আর যেসব হাজার 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 ইমানদার শহীদ হয়ে গেছে আল্লাহ, আপনি তাদের শাহাদাতকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, ওই জমিনকে আপনি পাক করে দিন আল্লাহ।
আসমানি ফাইসালা করেন। যেমন খানে কাবা আপনি বাঁচিয়েছিলেন আসমান থেকে, ইয়া আল্লাহ জঙ্গে বদরে যেমন আল্লাহ 5000 ফেরেশতা নাবি আপনার নবীকে সাহায্য করেছিলেন, আল্লাহ আপনি এরকম কিছু আহকামুল হাকিমিন আপনি সব জানেন, আল্লাহ আপনি আসমানি মদদ করুন। আমাদের কিছু করার নেই আল্লাহ, আমরা এখান থেকে কিচ্ছু করতে পারবো না। আপনার কাছে চাইছি, আপনার কাছেই বলছি, আপনার কাছেই কাঁদছি। আল্লাহ আপনি হাফেজ, আপনি নাসির, আপনি মদদগার, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য করবেন। আর একটা পারি, আমরা সবাই পারি, সেটা হলো ওই শয়তানদের যত যা প্রোডাক্ট এগুলোকে একদম ঘৃণা করে তওবা করে লাথি মেরে বাদ দিয়ে দিন। অসহযোগ আন্দোলনটা করতে পারি আমরা, হ্যাঁ আমরা পারি, কেন পারবো না? গান্ধীজি করেছিলেন দেশ স্বাধীন করার জন্যে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য তিনি এই আন্দোলন করেছিলেন অসহযোগ। ওদের কোনো জিনিস নেবেন না, পড়বেন না, খাবেন না, নেবেন না, দেবেন না। আমরা পারি না? ওই ইসরায়েলি সব প্রোডাক্টকে অন্তর থেকে ঘৃণা করে লাথি মারুন। এটা একটা বিরাট আমাদের প্রতিবাদ হবে। আল্লাহ আপনি কবুল করে নেবেন, ঈমানি মওত আমাদের দেবেন, ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকলে মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা